বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1320তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই হুজুর ইউসুফ হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক অভিশপ্ত বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল প্রতি রাতে খারাপ জিনের হাতে দর্শন হয় মাদ্রাসার ছোট্ট ছাত্রী। দেখেন, আমি একটা বিষয় খুব নিশ্চিত করে বলি, আমি অনেকগুলো গল্প রেকর্ড করেছি, বিশেষ করে এই প্যারানর্মাল বা ভৌতিক টাইপের গল্প। বেশিরভাগ গল্পের মধ্যে না আমি একটা জিনিস পেয়েছি যে মাদ্রাসার ছাত্রী কিংবা মাদ্রাসার ছাত্র অথবা কোরআনে হাফেজ, এদের সাথে কেমন জানি জিনদের একটা সম্পর্ক থাকে এবং জিন কেন জানি ওই সমস্ত মানুষগুলোকেই টার্গেট করে যারা কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, দিনী লাইনে চলাফেরা করে। কেমন করে জানি জিনের সাথে তাদেরই একটা সম্পৃক্ততা বেশি আমি পেয়েছি। এটা কেন হয় সেটা আমি জানি না, তবে এই গল্পটা এরকম একটা গল্প। আমরা অনেক সময় বলি যে আমি তোকে অভিশাপ দিলাম। একটা অভিশাপ, একটা দীর্ঘশ্বাসের ওজন যে কত ভয়ানক। একটা মানুষ যখন আরেকটা মানুষকে অভিশাপ দেয়, এটা যে আল্লাহর তরফ থেকে কত নিখুঁতভাবে সেই মানুষটার জীবন ধ্বংস করে, চট্টগ্রামের ভাই ইউসুফ হোসেনের জীবনের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। চরম ভয়ঙ্কর এবং শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর ইউসুফ হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে হুজুর ইউসুফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি। আমার কোনো ভাই বোন নেই, যদিও আমার একটা বড় বোন ছিল। অনেক ছোটোবেলায় আমার ওই বড় বোনটা মারা যায় এবং বড় বোন মারা যাওয়ার পরে আমি দুনিয়াতে আসি এবং আমার পরে আমার কোনো ভাই বোন আর আসেনি, যার জন্য বাবা, মা, দাদা, দাদি উভয় আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো অনেক ভালোই কাটে। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের নিম্নবিত্ত পরিবারেই আমার জন্ম হয়। আমার বাবা পেশায় ছিলেন একজন রিক্সা ড্রাইভার। আমাদের এলাকাতে আমার বাবা একজন রিক্সা ড্রাইভার হিসাবেই পরিচিত এবং আমার মাকে বিয়ে করার আগেও আমার বাবা রিক্সা চালাতেন। এমন করে আমার শৈশবের দিনগুলো ওই রিক্সা ড্রাইভার পরিবারে কাটতে থাকে। পরিবারে প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। আমার যদিও কোনো ভাই বোন ছিল না, কিন্তু এরপরও দেখা গেল যে পরিবারে প্রচুর অভাব। দাদা দাদির ঔষধ বড়ি থেকে শুরু করে মায়ের খরচ, আমার খরচ, সব কিছু আমার বাবার ওই রিক্সার প্যাডেলে পা রেখেই জোগাড় করতে হয়। এজন্য পরিবারে খুব অভাব দেখা দেয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আস্তে আস্তে করে আমি তখন স্কুলে পড়াশোনা করি। আমাদের এলাকারই একটা স্কুলে আমি তখন সবেমাত্র ক্লাস 3-তে পড়ি। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি, ওই সময় একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম। বিষয়টা হচ্ছে এরকম, রাতের বেলায় আমি আমার আম্মার সাথে ঘুমাইতাম। আমার আব্বা, আমি আর আমার মা, আমরা একই রুমে ঘুমাতাম, একই খাটে ঘুমাইতাম। তো আমি মাঝখানে ঘুমাইতাম, আমার মা এক পাশে ঘুমাইতো, আমার আব্বা এক পাশে ঘুমাইতো। এরকম করে রাতের বেলায় আমি মাঝে মাঝে খেয়াল করে দেখতাম আমার মা যেন ঘুমের মধ্যে কার সাথে কথা বলে, শুয়ে আছে এবং ওই ঘুমের মধ্যে মা যেন কার সাথে বিড়বিড় করে কথা বলতে থাকে। তো এইটা আমার আব্বাও দেখে, আমিও দেখি। তো দেখার পরে আমার আব্বা বারবার মাকে দিনের বেলায় জিজ্ঞেস করে যে তুমি এরকম কার সাথে কথা বলো, কার সাথে তুমি কথা বলো, তুমি কার সাথে কথা বলো। আমার আম্মা তখন বলে যে আমি একটা হুজুরের সাথে কথা বলি। তা আমার আব্বা বলে কোন হুজুরের সাথে কথা বলো রাতের বেলায়? তা আমরা তো আসলে খুব গরিব ছিলাম, ওরকম কোনো স্বার্থ সামর্থ্যও ছিল না যে আমার আব্বা আমার মাকে বড় কোনো কবিরাজের কাছে নিয়ে পানি পড়া বা ওষুধ খাওয়াবে, এরকম কোনো সামর্থ্য ছিল না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন আপনার বৃহস্পতিবারে সকালবেলা আব্বা তখন রিক্সা নিয়ে বেরোবে। আব্বা আবার রিক্সা নিয়ে যাওয়ার সময় আমার স্কুলের সামনে নামাই দেওয়া যায়, মানে প্রাইমারি স্কুলে নামাই দেওয়া যায়। আমি তখন স্কুলে যাই, আমার বাবা তখন হচ্ছে রিক্সা চালানোর জন্য যায়। তো সকালবেলা আব্বা যখন রিক্সা নিয়ে বেরোচ্ছিল, আমার মা তখন আমার আব্বারে বলতেছে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে আইসো। মানে রাত্রিবেলা আমার আব্বা কিন্তু 10টা-11টা বেজে যেত বাড়িতে আসতে। মানে ওই রাতের বেলা বসে থাকতো যে রাতের বাস আসলে অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষ আসতো, এই জন্য রাতের বাসের জন্য আমার আব্বা বসে থাকে, যেটা ঢাকা থেকে ছেড়ে আসতো বা চট্টগ্রাম শহর থেকে আসতো। তো এক পর্যায়ে আমার আব্বা তখন বললো যে কেন? আমার মা বলে দরকার আছে, আর শোনো আসার সময় 2 কেজি মিষ্টি নিয়ে আইসো। আমার আব্বা তখন বলে এটা তুমি কি বলতেছো?
আমি পরিবার চালাইতে পারি না, সংসার চালাইতে পারি না, নিজে যে মিষ্টি কবে লাস্ট খাইছি তারই তো কোনো ঠিক নেই, আর তুমি বলতেছো মিষ্টি কিনে আনার জন্য, আমি পারবো না। এটা বলার পর আমার মা তখন করলো কি, তার নাকের যে নাকফুলটা ছিল, একটা মেয়ের, একটা নারীর সবচেয়ে শেষ সম্বল তো তার নাকের নাকফুলটাই, যেটা আমার আব্বা দিয়েছিল। আমার মা তখন করলো কি, তার নাক থেকে নাকের ওই নাকফুলটা খুলে ফেলে, খুলে আমার বাবার হাতে দিয়ে বললো, এটা বিক্রি করে তারপরে তুমি 2 কেজি মিষ্টি নিয়ে আইসো। আমার আব্বা তখন আমার আম্মার একটা ধমক দিল, মানে গালি দিল, গালি দিয়া বললো, এটা নিয়ে যা, আমি মিষ্টি যেমনে পারে আনবো। তো মা তখন করলো কি, মানে বাবা তখন করলো কি, যে মায়ের হাতেই ইয়াটা দিয়ে দিল, মানে নাকফুলটা দিয়ে দিল। তো আমার আব্বা রিক্সা চালায় যাইতেছে, আমি পিছনে বসে আছি। আব্বা আমারে বলে যে, ইউসুফ তোমার কি মিষ্টি খেতে ইচ্ছে করে, মিষ্টি খেতে মন চায়? আমি বললাম না বাবা। আমার আব্বা তখন বলে, দেখছো তোমার মা, আমাদের এত অভাব, এত অনটন, ঠিক বেলাতে ঠিক করে 3 মুঠো ভাত খেতে পারি না, অথচ তোমার মা মিষ্টি খাওয়ার শখ জাগছে। আমি মিষ্টির টাকা কেমনে জোগাড় করবো বলো তো? সারাদিন রিক্সা চালায় কি 1 কেজি মিষ্টির টাকা জোগাড় করা যাবে? আমি তখন আমার আব্বারে বলতেছি, আম্মা যদি মিষ্টি খাইতে চাইছে, আম্মার জন্য একটা মিষ্টি নিয়ে এসো আব্বা, আম্মার জন্য একটা মিষ্টি আইনো। আমার আব্বা বলে, ক্যা তুমি খাইবা না? আমি বললাম না, আমি মিষ্টি খাবো না, আম্মার জন্য নিয়ে এসো। এই কথা বলার পরে আমার আব্বা তখন আমাকে স্কুলের সামনে নামাই দিল। নামাই দিয়ে আমার আব্বা তখন রিক্সা নিয়ে চলে গেছে। স্কুল ছুটি হওয়ার পরে আমি তখন বাড়িতে আসছি পরে আমার মা তখন আমাকে জিজ্ঞেস করে, যে ইউসুফ তোমার আব্বা কি মিষ্টির কথা কিছু বলছিল? আমি বললাম হ্যাঁ বলছিল। আব্বা বলতেছে, পরিবারে এত অভাব, এত অনটন, আমরা ঠিকমতো 3 মুঠো ভাত খেতে পারি না, আর তুমি মিষ্টি চাইতেছ। আব্বা বলে, আব্বা মিষ্টি কোত্থেকে আনবে? আব্বা কি মিষ্টি ব্যবস্থা করতে পারবে? রিক্সা চালায় 1 কেজি মিষ্টি কিনতেই তো কষ্ট হয়ে যাবে। তা আমি আব্বারে বললাম যে তোমার জন্য যাতে একটা মিষ্টি নিয়ে আসে। আমার মা তখন আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, ইউসুফ তোর বাবা যদি মিষ্টি নিয়ে আসে, আজকে রাতের পর থেকে আমাদের পরিবারে আর কোনো অভাব থাকবে না। আজকে রাতের পর থেকে আমাদের পরিবারে আর কোনো অভাব থাকবে না, আমরা সমস্ত অভাব থেকে বেরিয়ে যাব ইনশাল্লাহ। কালকে দিন থেকে আমাদের পরিবারে কোনো অভাব থাকবে না। মানে মার কথাগুলো আমার কাছে কেন জানি ভীষণ আশ্চর্যজনক মনে হচ্ছিল, যে এটা কেমন কথা? এরপরে পরিবারে অভাব থাকবে না, এরপরে কি আমরা আলাউদ্দিনের সেরাক পেয়ে যাব? তারপরেও মারে বললাম যে, মা তোমার কথাগুলো না আমি বুঝি না, তুমি কি বলো? তো এরকম করতে করতে বিকেল হয়ে গেছে। আসর আজানের পরে আমাদের উঠানের মধ্যে কিছু ধান রাখা আছে, এবং যেহেতু আমরা হতদরিদ্র গরিব পরিবারের মানুষ ছিলাম, আমার দাদি মানে কিছু হচ্ছে মানে লার্কি যেগুলো দিয়ে রান্নাবান্না করা হয়, এরকম খড়কুটো কিছু উঠানের মধ্যে আছে। তো প্রচণ্ড রোদ পড়তেছে, কিন্তু একেবারে রোদ গরমের সময়। আমার মা তখন আমার দাদিরে বলতেছে যে, একটা কাজ করেন আম্মা, রাতের বেলায় ধানগুলা ঘরে নিয়ে, মানে ধানগুলা ঘরে নিয়ে যান, আর আপনার যেগুলা ভিজে যেতে পারে, যেমন আপনার লার্কি, তারপরে এইটা ওইটা, এগুলো তো নষ্ট হতে পারে, বৃষ্টি আসলে এগুলো ঘরের ভিতরে নিয়ে যান। আমার দাদি তখন বলে, তোর কি মাথায় সমস্যা দেখা দিছে, না তুই অসুস্থ, কোনটা? আজকে 15-20 দিন ধরে রোদে সব কিছু ফাইটা যাইতেছে, রোদে মানুষ থাকতে পারতেছে না, টিকতে পারতেছে না, এত বৃষ্টির জন্য গান গাইয়া, অনুষ্ঠান কইরা, নাচানাচি কইরা তো আমরা বৃষ্টি পাইলাম না, আর তুই বলতেছিস যেগুলো আমি ঘরে নিয়ে যাব, কেন নিয়ে যাব? আমার মা তখন বলে, আজকে রাতে অনেক জ্বর হবে, আজকে রাতে অনেক বৃষ্টি হবে। এইটা বলার পর আমার দাদি তখন বলে, গেছে তোর মাথা পুরোপুরিভাবেই গেছে, রাতের বেলায় জ্বর আর বৃষ্টি কেন হবে, কি বলতেছিস এসব উল্টাপাল্টা কথা বউ, তুই ঘরে যা তো। আমার দাদি তখন আমার মায়ের কোনো কথাই শুনলো না, মানে মায়ের কোনো কথা না শুনে উঠানের মধ্যেই সব কিছু রেখে দিয়ে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিল। ওই দিন আমার আম্মা মাগরিবের নামাজ পড়ে বসে বসে কোরআন পড়তেছে। তো আব্বা ওই সময় ওই দিন করছে কি, 7টা থেকে 7:30টার মধ্যে মানে ঘরে চলে আসছে, মার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসছে। 1 কেজি মিষ্টি আনছে। তো 1 কেজি মিষ্টি আনার পরে আমার আব্বা মিষ্টিটা এনে বলতেছে, একটা কাজ করো, একটু খুইলে একটা পিস মিষ্টি ইউসুফরে দাও, একটা ইউসুফরে দাও, একটা আম্মারে দাও, একটা আব্বারে দাও, আর তুমিও 1 পিস খাও, আমারে দিলে দাও, না দিলে নাই। আমার আম্মা বলে, আমি তো মিষ্টি তোমাদের জন্য আনি নাই। আমার আব্বা তখন বলে, আমাদের জন্য আনো নাই মানে মিষ্টি কার জন্য আনছো তাইলে? আমার মা বলে, মিষ্টি কার জন্য আনছি এটা তুমি পরেই বুঝতে পারবা, এখন আর বোঝার দরকার নাই, মিষ্টি আমি কাউকেই দিব না, এটা যার জন্য আনছি তারাই দিব। তা 2 কেজি বলছি, 1 কেজি কেন আনছো? আমার আব্বা বলে, 1 কেজি আনতে আমার ফাইটা গেছে, আমি 2 কেজি কেমনে আনবো, আমার কাছে কি আর এই টাকা আছে? যাই হোক, আমার মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে বাদ দাও। মা তখন করলো কি, যে ঘরে আমাদেরকে নিয়ে ঘুমাইতো ওই ঘরটা আমাকে পরিষ্কার করতেছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে, এবং আমার আব্বারে বলতেছে একটু আগরবাতি এনে দেওয়ার জন্য, আগরবাতি আর ওই যে গোলাপ জল এটা এনে দেওয়ার জন্য। আমার আব্বা তখন বলে, আমার কাছে টাকা নাই। মা তখন আমার নিয়ে রাতের বেলায় আমাদের পাড়ারই একটা দোকান আছে, ওই দোকান পর্যন্ত গেছে, যে আগরবাতি আর আপনার এই নিয়ে আসছে। তো আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এইগুলো কেন মা আনতেছে? তো এইগুলো দিয়ে মা তখন করলো কি, রাত্র প্রায় 10টা থেকে 10:30 বাজে। তা আমি তখন ঘুমিয়ে গেছি, মানে আমার কোনো কিছু মনে নেই, আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে
মানে আমি তো ঘুমেই আছি, এর মধ্যে হঠাৎ করে আমাদের ঘরের ভিতরে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে, মানে অনেক মানুষ মনে হয় কথা বলতেছে, এরকম একটা সাউন্ড আমি পাইছি। পাওয়ার পরে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে দেখি আমাদের ঘরের মধ্যে আমার আব্বাও বসে আছে, আমার দাদিও বসে আছে, আমার দাদাও বসে আছে, এবং আমাদের পাশের ঘরের আরেকটা দাদি উনিও বসে আছে, ওনার একটা মেয়ে তাও বসে আছে। সবাই আমাদের খাটের উপরে বসে আছে এবং সবাই কেমন জানি বিড় বিড় করে কথা বলতেছে আস্তে আস্তে করে। আমি খাট থেকে উঠে হঠাৎ করে তাকাই দেখি আমার মা একটা সাদা কাপড় পরে নামাজের বিছানার মধ্যে বসে আছে, মায়ের হাতে তবজি। যে এই দৃশ্যটা দেখার পর আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ছোট মানুষ তো, ভয় পেয়ে গিয়ে আব্বারে ধরছি। আব্বা আমারে বলে শব্দ করো না। আমি তখন বললাম, আব্বা কী হয়েছে, মা এরকম করতেছে কেন, মা কেমন জানি করতেছে। আমার আব্বা বলে, কথা বইলো না, চুপচাপ করে থাকো, তুমি কি এখানে থাকবা না ওই ঘরে চলে যাবা? আমি বললাম, না না না, আমি ওই ঘরে যাব না, আমি এখানেই থাকবো। কী হয়েছে আমার মায়ের, আমার আম্মা এরকম করতেছে কেন? আমার আব্বা তখন বলতেছে যে তোমার আম্মার সাথে জিন আসছে। আমি বললাম, আম্মার সাথে জিন আসছে? আমার সাথে জিন আসবে কেন? আমার আব্বা বলে, কথা বলো না, তুমি ওই রুমে চলে যাও, ওই ঘরে চলে যাও। এবার আমি যখন ওই ঘরে যাচ্ছিলাম এমন সময় দাদি আমারে ধরে বলতেছে, আমার আব্বারে বলতেছে, ওই ঘরে ওরে পাঠাইস না, রাতের বেলায় অন্ধকারে ওই ঘরে একা একা থাকলে আরও ভয় পাবে, এখানে ওরে শোয়ায় রাখ, এখানে শোয়াই দে। এরপরে আমাকে তখন ওইখানে শোয়াই দিল। আমি তখন খাটের মধ্যে শুয়ে আছি এবং খাটের চারপাশে সবাই বসে আছে, এবং আমি খাটের মধ্যে শুয়ে শুয়ে একটু পরে উঠে উকি মেরে মেরে দেখি আমার মা কথা বলতেছে কার সাথে জানি। একটু পর বলতেছে, আর কি করতে হবে? আমার আম্মা বলে, আর কি করতে হবে? আপনি আমাকে আর কি করতে বলতেছেন? তো কে কথা বলে আমি জানি না। পরে অনেকক্ষণ ধরে এরকম করে আসে এবং থাকার পরে আমার আব্বা তখন বলতেছে যে ওনাকে এটা জিজ্ঞেস করো, ওনাকে ওইটা জিজ্ঞেস করো। আমার দাদি বলে যে এটা জিজ্ঞেস কর বৌমা, ওইটা জিজ্ঞেস কর। আমার দাদাও বলে, এবং তারা যেগুলো বলতেছে আমার আম্মা অদৃশ্য কিছু একটাকে এই কথাগুলো জিজ্ঞেস করতেছে। এরকম করতে করতে ভাই হঠাৎ করে ফজরে আজান দিল, এবং ফজরে আজান দেওয়ার পরে আমার মা এই জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে, মানে ঢুলে পড়ে যায়। এবং মা অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার দাদা দাদি সবাই মিলে আমার মাকে তখন এখানে ধরি, এবং ধরার পরে চোখে মুখে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে মায়ের তখন স্মৃতিশক্তি আসার পরে মা তখন একেবারে মানে কেমন জানি হয়ে যায়, এবং হয়ে যাওয়ার পরে দিনের মধ্যে এই ঘটনা আমাদের পুরো গ্রামে ছড়িয়ে যায়। আমাদের গ্রামের আশেপাশে গ্রামের অনেকেরই এই সমস্যা, মানে এই কথাটা ছড়িয়ে যায়। সবাই তখন বিষয়টা জানতে পারে যে আমার আম্মা এরকম কিছু একটা করেছে রাতের বেলায়, এবং আম্মার সাথে একটা জিন হুজুর আসছে, এটা অনেকেই বুঝতে পারে। এবং এরপরে আর বেশি সময় লাগে না আমার আম্মা কবিরাজ হয়ে যেতে। দূর দূরান্ত থেকে আশেপাশে থেকে অগণিত মানুষ তখন আমার আম্মার কাছে আসতে থাকে, আমার আম্মার কাছে আসে, এবং আমার আম্মার সাথে জিন আছে, যার কারণে আমার আম্মা সব রোগের সমস্যার সমাধান করতে পারে। কেউ ধরেন চুরি হয়েছে কারো ঘরে, চুরি হওয়ার পরে আমার আম্মা ডিরেক্টলি বলে দেয় কে চুরি করছে, আম্মা বলে দিতে পারে। এবং কাউকে জিনে ধরছে, আমার আম্মা জিন ছুটাইয়া দেয়। কারো পারিবারিক দ্বন্দ্ব আছে, সমস্যার সমাধান করে দেয়। কারো পরিবারে অভাব আছে, ইনকামের ব্যবস্থা করে দেয়। এরকমভাবে আমাদের বাড়িতে প্রচণ্ড রকমের মানুষের আনাগোনা, প্রচুর মানুষ আসতে থাকে। তা আমিও তখন অনেক খুশি। আগে তো মানে স্কুলে যাইলে টাকা পয়সা পাইতাম না, ঠিকমতো চলতে পারতাম না, অভাব অনটনে থাকতাম, এক কাপড় বারবার পরে যেতাম, ছিঁড়ে স্কুল ড্রেস পরে যেতাম। এখন দেখা গেল আমি সবসময় ভালো কাপড় চোপড় পরে যাই, স্কুলে ভালো কাপড় চোপড় পরে যাই। এবং এরকম করতে করতে প্রায় 3 বছর পর্যন্ত আমার আম্মা কবিরাজি করে। আমি তখন ক্লাস 5 পড়ি, এরকম একটা অবস্থা। আমার আম্মা তখন কবিরাজি করে ক্লাস 5 পড়ি। আমি তখন অনেক বড়, মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। তো সবাই তখন আমার কবিরাজের ছেলে বলে ডাকে। আমার আম্মার সুনাম আমাদের পুরো গ্রামে, আমার আম্মার সুনাম। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, হঠাৎ করে কোনো কারণ নাই, কিছু নাই, আপনার আমাদের বাড়িতে পুলিশ আসছে, এবং পুলিশ আসার পরে কোনো কথা না, আমার আম্মা ঘরের মধ্যে বসে আছে, গিয়েই আমার আম্মার হাতে হ্যান্ডকাপ পরাই দিছে। আমার আব্বাও তখন চিৎকার করতেছে, কী হয়েছে। আমার দাদিও তখন চিৎকার করতেছে, কী হয়েছে। সবাই মিলে কথা বলতেছি, গিয়ে আমার হ্যান্ডকাপ পরাই দিছে, এবং হ্যান্ডকাপ পরায় আম্মারা তখন থানায় নিয়ে যাবে। তা আম্মাকে থানায় নিয়ে যাবে ওই মর্মে তখন আমাকে যখন নিয়ে যাচ্ছিলো, পরে আমাদের এলাকার যেই মানে কিছু গণ্যমান্য লোক আছে যারা আমার আম্মাকে মান্য করতো বা আমার আম্মাকে মানতো, এরা তখন পুলিশের সামনে এসে দাঁড়ায় বলতেছে যে কী অপরাধে আমাদের বাড়ির একটা বউকে আপনার এইভাবে ধরে নিচ্ছেন। পুলিশ বলে উনি কুফুরি করে আপনার রাহেলা নামক একটা মেয়েকে, মানে একটা মহিলাকে মেরে ফেলছে, কুফুরি করে একটা মহিলাকে মেরে ফেলছে। তো সবাই তখন মানে ইয়াকে বলতেছে, মানে ওই আপনার পুলিশকে বলতেছে যে উনি যে কুফুরি করে রাহেলাকে মারছে তার কোনো প্রমাণ আছে? বলে রাহেলার শাশুড়ি মামলা করছে, এই কথা পুলিশ বলতেছে।
তো এই কথা বলার পরে তখন হলো কি আমার আম্মাকে তখন পুলিশে নিয়ে চলে গেল, মানে আমার আম্মাকে পুলিশে নিয়ে চলে গেল। এবং এরপরে এই ঘটনা তখন আস্তে আস্তে জানতে পারি, আমিও তখন ক্লিয়ার হয়ে জানতে পারি আসলে মূলত রাহেলা নামের একটা মেয়ে ছিল, ওই মেয়েটার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে নাকি এই মেয়েটা তার সৎ মায়ের কাছে বড় হয়। তো সৎ মায়ের কাছে বড় হওয়ার পরে এই মেয়ের বাবা মেয়েটাকে অনেক ভালোবাসতো, যার কারণে মেয়েটাকে একটা পরিবারে বিয়ে দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দেওয়া হয়। বিয়ে দিছে পরে এই মেয়েটাকে মেরে ফেলার জন্য, মানে এই মেয়েটাকে মেরে ফেলার জন্য আমার মায়ের কাছে ওই রাহেলার সৎ মা আসছিল। তো আমার আম্মা রাজি হয় না, আম্মা এটা নাকি করবে না। পরে আমার দাদিরে ধরলে পরে আমার দাদি তখন আমার আম্মারে বুঝায় শোনায় রাজি করে। এবং একটা পর্যায়ে আমার আম্মা ওই রাহেলাকে কুফুরি করাতে ওই কুফুরিতে রাহেলা মারা যায়। এবং রাহেলা মারা যাওয়ার পরে রাহেলার শাশুড়ি এবং রাহেলার যে স্বামী ছিল তারা রাহেলাকে অসম্ভব রকমের ভালোবাসতো। তো ওই সৎমা তো মেরে ফেলে, কিন্তু সৎমা সব কিছু থেকে সরে যায়। এবং একটা পর্যায়ে ওই রাহেলার শাশুড়ি এবং রাহেলার স্বামী তারা গিয়ে থানায় আমার আম্মার নামে মামলা দায়ের করে। এবং ইতিমধ্যে রাহেলার যেই মানে সৎমা ছিল উনি কইখানে পালায়া যায় এই মামলা মোকদ্দমা বা রাহেলা মারা যাওয়ার পরে আমার আম্মাকে ধরে নিয়ে যাওয়ার পরে আম্মারে আমরা ওখান থেকে বের করে আনতে পারি না। তখন আমার আব্বার কাছেও অনেক টাকা, আমার দাদা দাদির কাছেও টাকা আছে। তারা তখন কলকে এই টাকা দিয়া মানে আপনার শুরু করছে, আমার আম্মাকে বের করার জন্য তদবির শুরু করছে, এখানে ওইখানে টাকা দিতেছে। এবং এইভাবে প্রায় 1.5 মাস আমার আম্মা জেলে থাকে। এবং 1.5 মাস পরে আমার আম্মাকে জেল থেকে তখন বের করে আনে। তো আমার আম্মাকে জেল থেকে 1.5 মাস পরে বের করে আনে আমার আব্বা এবং আমার দাদি সবাই ধরে আমার আম্মাকে বের করে আনে। তো আম্মা যেদিন জেল থেকে বেরিয়ে আসে এর পরের দিন আমাদের বাড়িতে এই রাহেলার শাশুড়ি আসে, যে শাশুড়ি মামলা করছে। এবং রাহেলার শাশুড়ি এবং রাহেলার স্বামী আসে। রাহেলার শাশুড়ি আমাদের বাড়িতে এসে আমার আম্মারে বলতেছে যে তোরও তো একটা ছেলে আছে, মনে রাখিস তুই কখনো তোর ছেলের ভালোবাসা পাইবি না, তুই কখনো তোর ছেলের বউয়ের ভালোবাসা পাবি না। আর আরেকটা কথা মনে রাখিস, আজকে যেরকম তুই আমার ছেলেটারে পাগল বানাইছিস, রাহেলারে মাইরা আমার ছেলেটা যেরকম আধা পাগল হয়ে গেছে, তোর ছেলেটাও একদিন পাগল হয়ে যাবে। তোর ছেলেটাও তার সংসার জীবনে কখনো শান্তি পাবে না, আমি তোরে অভিশাপ দিয়ে গেলাম। বিশ্বাস করেন এই কথাটা ওই রাহেলার শাশুড়ি যখন বলে গেছিল আমার শরীরের পশমগুলো তখন মনে হয় দাঁড়ায় গেছে। এবং মনে হয় যে ওনার কথাগুলোর সাথে সাথে আল্লাহর কানে পৌঁছায় গেছে। আমার আম্মা তখন কান্না করতেছে আমার বুকে জড়াইয়ে ধরে। ওই মহিলা এবং মহিলার স্বামী তখন মানে ওই রাহেলার শাশুড়ি এবং রাহেলার স্বামী তখন ওখান থেকে চলে গেল। এবং চলে যাওয়ার পরে জানতে পারে আমার মায়ের সাথে যে জিনটা ছিল এই জিনটা নাকি এখন আর নাই, ওই জিনটা আমার আম্মাকে ছেড়ে চলে গেছে। তো আমার দাদা দাদি আমার আম্মাকে বুঝাইতেছে, বৌমা একটা কাজ করো, তা জিন চলে গেছে তো কি হয়েছে, তুমি এখনও কবিরাজি করো, মানুষ কি আর জানে তোমার সাথে জিন আছে বা নাই, তুমি এখনও কবিরাজি করো, আমরা টাকা ইনকাম করব। আমার মা বলেন না, আমি এই কাজ আর কখনোই করবো না। যে জিন আমার কাছ থেকে চলে গেছে এই জিনকে আমি আমার কাছে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করব না। আর আজকের পর থেকে আমি আর কবিরাজিই করব না। আমার দাদা দাদি আমার বাবা সবাই মারে বুঝাইতেছে যে আমরা খাবো কেমনে, চলবো কেমনে। আমার আম্মা বলে যখন আমাদের কাছে টাকা ছিল না, আমরা অভাবে ছিলাম, তখন তো চলতে পারছি। আমার দাদিরে বলতেছে আপনার ছেলে রিক্সা চালাই আমরা 3 মুঠো ভাত খাই তো বেঁচেই ছিলাম, আমরা তো কষ্টে ছিলাম না। কেন এই জিন আমার কাছে আসলো এবং কেন এই জিন দ্বারা আমি একটা নিরপরাধ মেরে ফেললাম, আমি এটা নিজেও বুঝতে পারি না। আমি এটা আর করবো না। আমার মা আর করে না। আব্বা তখন মায়ের উপরে খুব ক্ষেপে যায়, কারণ আব্বা মোটো অঙ্কে টাকা পাইতো, টাকা নিয়ে দাপ্পি খেলতো, টাকা দেখতো। এখন তো আর টাকা দেখতেছে না। আমার আম্মা কবিরাজি করে না। এরপরেও অনেক রুগীরা আসতো আমার আম্মার কাছে, কিন্তু আমার আম্মা বলতেছে যে না, আপনারা আমার কাছে আইসেন না, আমার সাথে যিনি ছিল উনি চলে গেছে। আমার সাথে যিনি ছিল যার মাধ্যমে আমি আপনাদের চিকিৎসা করতাম বা আপনাদের সমস্যার সমাধান করতাম, উনি এখন আর আমার সাথে নাই, তো আপনারা এখন আর আইসেন না। আমি এইভাবে বলে দেওয়ার পরে আস্তে আস্তে করে মানুষও আমার আম্মার কাছে আসতে কমে যায় এবং একটা পর্যায়ে প্রায় সব মানুষ আমার আম্মার কাছে আসা বন্ধ করে দেয়। ওই সময়টাতে কবিরাজি করে আমার আম্মা যেই টাকাগুলো ইনকাম করছিল তা দিয়ে আমার আব্বারে বলতেছে আপনি ছোটোখাটো কিছু একটা করেন, যে পুঁজিটুকু আমার কাছে আছে এগুলো দিয়ে আপনি কিছু একটা করেন। সে সময় আমার আব্বা তখন একটা টেম্পু কিনে যেহেতু ধরেন এরকম একটা সমস্যা হইলো, তখন আমার আব্বু একটা টেম্পু কিনে আমার আম্মার কাছ থেকে টাকা নিয়ে, আব্বু তখন আর মানে রিক্সা চালানো, তখন টেম্পু চালাইতো। তো এরপর আমাদের পরিবারটা অনেকটা মোটামুটি আগের থেকেও একটু ভালো অবস্থানের ভিতরে চলে যায়। এরই মাঝে আমার আম্মা তখন করলো কি, ওই যে মহিলাটা অভিশাপ দিল আমার আম্মাকে এবং মহিলার ছেলে অভিশাপ দিয়ে গেল, সেই মর্মে আমার আম্মা তখন আমার এই স্কুল থেকে আইনা, আমি তখন ক্লাস 6-এ পড়ি, কিন্তু ক্লাস 6-এ পড়া অবস্থা আমার মা তখন আমাকে স্কুল থেকে আইনা মাদ্রাসায় ভর্তি করাই দিল। তা আমি বলতেছি, আমার দাদিও বলতেছে, দাদাও বলতেছে, আব্বাও বলতেছে যে তুমি যে ইউসুফরে মাদ্রাসায় ভর্তি করাও,
ওই মাদ্রাসার পড়া তো কঠিন, মাদ্রাসার আরবি পড়া অনেক কঠিন, আরবি তো আর তো সহজ না, তো ও কি পারবে, ওইখানে এত বড় হয়ে গেছে। আমার আম্মা বলে যে না, আমার কেন জানি মনে হয় যে ওই রাহেলার শাশুড়ি যে অভিশাপ দিছে এইটা সম্ভবত আমার ছেলের জীবনে লেগে যাবে, এইটা সম্ভবত আমার ছেলের জীবনে লেগে যাবে, আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, আমি যার জন্য আমার ছেলেকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো। আল্লাহ যদি আমার ছেলেটাকে মাফ করে, আমার পাপের ফসল যাতে আমার ছেলের উপরে না যায়, আমার পাপের জন্য যাতে আমার ছেলেই কষ্ট না পায়, এই জন্য আমি আমার ছেলেকে দিনী লাইনে পড়াশোনা করাবো, মাদ্রাসায় পড়াশোনা করাবো। এরপর আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়, আমি তখন মাদ্রাসা লাইনেই পড়াশোনা করি। তো মাদ্রাসায় পড়াশোনা করতে 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 একটা পর্যায়ে আমি আপনার মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিই, এবং দাখিলে আমি খুব ভালো রেজাল্ট করি। দাখিলের পরে আলেম পরীক্ষা দিই, আলেমে অনেক ভালো রেজাল্ট করে। আলেম পাস করার পরে আমার আম্মা তখন আমারে বলতেছে, বাবা রে, আমার আম্মা তখন খুবই একদম ধার্মিক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনী লাইনে চলাফেরা করে, ইসলামিক লাইনে চলাফেরা করে, খুবই ভালো হয়ে যায়। তা আমার আব্বা তখন আবার টেম্পু বিক্রি করে পরে একটা দোকান দেয়, একটা দোকান চালায়, ছোট একটা দোকান দেয়, দোকান চালায়। ওই সময় দাদাভাই মারা গেছে, কিন্তু দাদি এখনও আছে। পরে দেখা গেল কি আমার মা আমারে বলতেছে, বাবা তুই তো আলেম পাস করছিস, আমার একটা স্বপ্ন বাবা, তুই একটা মসজিদে ইমামতি করবি, তুই একটা মসজিদের ইমাম হ। তো আমি আমার আম্মারে বলে, আম্মা একটা মসজিদের ইমামে কয় টাকা বেতন পায়, আমাদের জীবনটাই তো অভাবে অভাবে গেল, তো আমি ইমামতি করলেও তো আমরা সে অভাবেই থাকবো। আমার আম্মা বলে, অভাবের জীবন সুখের জীবন, অভাবের জীবন সুখের জীবন। আমাদের রাসূলও তার জীবনের বেশিরভাগ সময় অভাবে কাটিয়েছে, সুতরাং অভাবে থাকলে কোনো সমস্যা নেই, অভাবে থাকলে আল্লাহর রহমত করে, হালাল পথে অভাবে থাকাই ভালো। এই কথা বলে মা তখন আমাকে এই মসজিদে চাকরি করার জন্য উৎসাহ দিল। এরকম করতে করতে পরে আমি আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা মসজিদে ইমামতের চাকরি পাই, একটা মসজিদ ইমামতের চাকরি পাই। তো আমি তো দেখতে শুনতে আপনার ছোটই, এখনও বিয়ে শাদী করে নাই, মাত্র আলেম পাশ করলাম। তো এরপরে ওই মসজিদে আমি তখন একজন আলেম হিসাবে, একজন মসজিদের হুজুর হিসাবে, ইমাম হিসাবে আমি ওখানে চাকরিতে জয়েন করি। এবং চাকরিতে জয়েন করার পর আমি তখন ইমামতি করতেছি। তো ইমামতি করার পরে ধরেন যেই টাকা বেতন পাইতাম, ওই টাকা দিয়ে আসলে পরিবার চালাইতে পারতাম না। দাদির ওষুধ লাগে, আব্বার ওষুধ লাগে, মায়ের ওষুধ লাগে। ওই সময় আমার আব্বা পুরো ঘর বইডে হয়ে যায়, ঘরের মধ্যেই থাকে। তো এত বড় পরিবার একটা মাদ্রাসা একটা মসজিদে ইমামতি করে চালাইতে পারি না। আর আপনারা তো জানেন আমাদের সমাজে মসজিদের একজন ইমামের বেতন ঢাকা শহরের একটা বাসায় যে দারোয়ানি করে তার চেয়েও অনেক কম। জানি না কেন আমাদের সমাজ কবে পরিবর্তন হবে, মসজিদের ইমামের বেতন কবে বাড়বে। একটা ইমাম যে বেতন পায় তা দিয়ে আজকালকে একটা বাচ্চারাও পড়াশোনা করানো চায় না, এত কম টাকা ইমামের বেতন। তো চলতে পারি না অভাবে তাড়নায়। তখন আমি অন্য অন্য ইমামদের সাথে আলোচনা করি, আমাদের আশেপাশে অনেক মসজিদ ইমাম আছে, ওদের সাথে আলোচনা করি যে কী করা যায়, এই খরচে তো চলতে পারতেছি না। পরে সেখানকার একজন হুজুর আমাকে বলে, আমাদের একটা মাদ্রাসা আছে, একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, এবং মাদ্রাসাটা অনেক ভালো, এটা মহিলা মাদ্রাসা, শুধু মহিলারা পড়ে। তা আমারে বললো যে তুমি কি ওই মাদ্রাসাটায় চাকরি করবা, যদি করতে চাও ওই মাদ্রাসায় তোমার আমি নিয়ে যাবো, যেহেতু তুমি আলেম পাস করছো বা দিনী লাইনে পড়াশোনা করছো। তা আমি তখন বললাম যে তাহলে তো আমার জন্য আলহামদুলিল্লাহ ভালোই হয়, আমি একটা পার্ট টাইম চাকরি যদি পাই বা এটা যদি কিন্তু আমার এক্সট্রা কিছু ইনকাম আসে, তাহলে আমি পরিবার চালাইতে পারবো। নিজেও বিয়ে শাদী করিনি এখনও, সামনে তো বিয়ে শাদী করবো, তাহলে তো খরচ আরও বাড়বে। ওই আলহামদুলিল্লাহ বড় হুজুরের কথা মতো তখন আমি একটা মাদ্রাসায় চাকরির জন্য কথাবার্তা বলি, এবং এক পর্যায়ে আমি তখন ওই মাদ্রাসায় চাকরি নেই। তো মাদ্রাসাটা আপনার দাখিল পর্যন্ত ছিল, এবং ওখানে ইংলিশ শিক্ষক আছে, আরবি শিক্ষক আছে, আমিও তখন ওখানে একজন শিক্ষক হিসাবেই জয়েন করি। তো সকালবেলা আমার নিজের মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ায় 7টা, 7:30 বা 8টার দিকে চলে যেতাম ওখানে, 9টা থেকে আবার আপনার দুপুর 1টা 2টা পর্যন্ত আমি ওখানেই থাকতাম। ওই দুপুরে এলাকার মানুষকে বুঝাইছি, এবং তারা তখন ওই দুপুরে আমাদের যে মসজিদে মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনের নামাজ পড়াইতো, আমি এসে আসরের নামাজটা পড়াইতাম, ফজর পড়াইতাম, আসর, মাগরিব আর এশা পড়াইতাম। শুধু জোহরটা আমি পড়াইতে পারতাম না, জোহরের টাইমে আমি মাদ্রাসায় থাকতাম। এবং আমার গ্রামের যে মানুষ ছিল যাদের মসজিদে আমি ইমামতি করতাম, এরাও অত্যাধিক ভালো ছিল, এবং এরাও আমাকে এই সুযোগটা দিল যে ঠিক আছে, হুজুর যেহেতু একটা মসজিদে চাকরি করতেছে, তাহলে মাদ্রাসায় চাকরি করতেছে, তাহলে করুক। তাদের কাছ থেকেও সাপোর্ট পাইলাম, সুযোগ পাইলাম, এবং পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি তখন এভাবেই আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিলাম। এরকম করতে করতে আমি ওই মাদ্রাসায় প্রায় 1.5 বছরের মতো চাকরি করি। 1.5 বছর ওই মাদ্রাসায় চাকরি করি, এবং 1.5 বছরে আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসার মধ্যে আমি খুবই প্রিয় একজন শিক্ষক হয়ে যাই। সবাই আমাকে অনেক আদর করে, স্নেহ করে, ভালোবাসে, প্রত্যেকের কাছে আমি যেন সবার কাছে অনেক ভালো। এরকম করতে করতে ক্লাস 8-এ পরে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে খাদিজা। ক্লাস 8-এ পড়তো মেয়েটা, কিন্তু মেয়েটা প্রচুর মেধাবী ছিল, অন্য মেয়েগুলোর তুলনায় এই মেয়েটা খুবই মেধাবী, এবং তার পড়াশোনার জ্ঞানও অনেক ভালো।
এবং মেয়েটার পরিবারও অনেক ভালো, মেয়ের মা আছে, বাবা আছে, তাদের পরিবারও অনেক ভালো। তাদের পরিবারে মাঝে মাঝে যাইতাম, খাওয়া দাওয়া করতাম এবং এই মাদ্রাসায় খাদিজাকে আমি একটু অন্য চোখে দেখতাম, কারণ ও আমার কথা শুনতো, আমার কথা মানতো এবং ছাত্রী হিসেবে খুব ভালো ছিল, যার জন্য আমি ওরে অনেকটা আদর স্নেহ এবং ভালোবাসতাম। এই করতে করতে হঠাৎ করে 3-4 দিন হয়ে গেল, খাদিজা দেখি যে মাদ্রাসা আসে না। খাদিজা যখন মাদ্রাসায় আসে না, 3-4 দিনের মতো হয়ে গেছে এবং এর কিছুদিন ধরে খাদিজা অসুস্থ, একটু 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 করে অসুস্থ, কিন্তু একটা সময় হঠাৎ করে মাদ্রাসা আসা বন্ধ করে দেয়। তো 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে খাদিজার সাথে খাদিজাদের আমাদের মাদ্রাসায় যে মেয়েরা পড়তো, খাদিজাদের বাড়ির ওই 2-1টা মেয়ের কাছে আমি তখন খাদিজার খবর নেই যে কী ব্যাপার, খাদিজা মাদ্রাসায় আসে না কেন, খাদিজা কই আছে। জিজ্ঞেস করার পরে ওই মেয়েগুলো আমারে বলতেছে যে হুজুর, খাদিজা তো অনেক অসুস্থ এবং খাদিজা বাঁচবে না, খাদিজা অনেক অসুস্থ এবং এই জন্য খাদিজা এখন আর মাদ্রাসা আসে না। তখন আমি বললাম যে অসুস্থ মানে কী হয়েছে? বলে তা জানি না, তবে অনেক অসুস্থ, আমরা ওরে দেখিও না, ঘরের মধ্যেই থাকে। এটা বলার পর আমি তখন করলাম কি, ওই দিন রাতের বেলায় মানে মাগরিবের নামাজটা পইরা আমি তো ওই মাদ্রাসার পাশেই যে মানে ওই মসজিদেই থাকতাম, মসজিদ থেকে মাগরিবের নামাজটা পড়াইয়া এশার নামাজ মুয়াজ্জিনকে পড়াইতে বলছি বইলে আমি তখন সাইকেলটা নিয়ে খাদিজাদের বাড়িতে রওনা দিছি। আমি তো মেয়েটারে চিনতাম, পার্শ্ববর্তী গ্রামে। তো সাইকেল নিয়ে মেয়েটার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মেয়েটার বাবা দেখে যে ঘরের দরজায় বসে আছে। উনিও কিন্তু মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ, একেবারে যে গরিব তাও না, মোটামুটি অর্থ সম্পদ ভালোই আছে। পরে গিয়া সালাম দিলাম, উনি তো আমার দেখে হুজুর ভিতরে আসেন, আপনি এতদিন পরে আসছেন। আমি বললাম খাদিজার কী হয়েছে? বলে তা তো জানি না হুজুর, অনেক দিন ধরে মেয়েটা অসুস্থ এবং একটা পর্যায়ে আজ থেকে 3-4 দিন আগে সে শোয়া থেকেই উঠতে পারে না। এবং আমি তখন ওরে দেখার জন্য যাই এবং যাইলে পর আমি দেখতে পাই কি জানেন, আপনি যদি দেখেন নর্মালি আপনার চোখে পানি চলে আসবে। ওর শরীরটা একেবারে শুকাই গেছে এবং শরীরের হাড্ডিগুলোকে কাউন্ট করা যাবে, চোখগুলো ঘরতে ঢুকে গেছে, খুবই এরকম চেহারা যে আমি আসলে বলে বুঝাতে পারবো না। চেহারাটা এরকম হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, কেমন যে একটা অবস্থা একদম বলে বোঝানো যাবে না। আমি তখন ওর দিকে তাকাই থেকে বলি খাদিজা, ও খাদিজা, 2-3 বার ডাক দেওয়ার পরে খুবই কষ্ট করে চোখটা খুলে আমার দিকে তাকায় একটা মুচকে হাসি দেয়। আমি বললাম তুমি ভালো আছো? আমার এইভাবে বলে হ্যাঁ ভালো আছি। তো ওর সাথে আর কথা বললাম না, ওর মায়ের ডাক দিলাম, বাবারে ডাক দিয়ে বললাম যে আপনারা কি ডাক্তারের কাছে নিছেন? বলে হ্যাঁ হুজুর, ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু ডাক্তার বলতেছে যে এটা আসলে ওর শরীরে রক্ত থাকে না, আমরা রক্ত দিই রক্ত থাকে না, এই একটা অবস্থা। এখন কি করব তা তো আর বুঝতে পারি না। পরে আমি বললাম যে না, কিছু তো একটা করতেই হবে, তো দেখেন কি হয়। এভাবে আরও মাসখানিক কেটে গেল এবং মাসখানিক পরে তার অবস্থার আরও অবনতি ঘটলো এবং এই সময় এসে তার অবস্থাটা এরকম হয়ে গেল যে প্রতি রাতেই বা প্রতিদিনই চিৎকার পড়ে যায়, যেমন নিঃশ্বাস নাই, এরকম মুখে হাত দিয়ে বলে নিঃশ্বাস নাই, এরকম করে চলতেই থাকে। পরে আমি একদিন খাদিজাদের বাড়িতে আবারও গেলাম। পরে গিয়ে খাদিজার মাকে বললাম যে আপনারা তো ডাক্তারি চিকিৎসা করতেছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন বা ডাক্তারি চিকিৎসা করাইতেছেন, আপনারা কি কোনো কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন মেয়েটাকে? কোনো কবিরাজের দ্বারস্থ কি হয়েছেন? মেয়ের বাবা মা বলতেছে না হুজুর, আমরা এগুলোরে বিশ্বাস করি না। মেয়ের বাবাও বলে, তার মাও বলে। আমি বললাম যে বিশ্বাস করেন না কি বিশ্বাস করেন না? মেয়ের বাবা বলে আমি জিনেরই বিশ্বাস করি না, পৃথিবীতে জিন আছে নাকি, এইটা আমার বিশ্বাস নাই, এটা আমি বিশ্বাস করি না, এই জন্য আমি কোনো কবিরাজের কাছে নিয়ে যাইনি। আমার কাছে তখন মনে হলো যে এটাই মনে হয় গলত, সমস্যাটা মনে হয় এই জায়গায়। পরে আমি বললাম যে না, এটা তো আপনারা ঠিক করেন নাই, অন্তত একটা কবিরাজকে তো আপনাদের দেখানো উচিত, মেয়েটার সাথে কেন এরকম হইতেছে একটা কবিরাজকে তো আপনাদের দেখানো উচিত। পরে মেয়ের মা আমারে বলতেছে যে হুজুর, আপনার কি পরিচিত কোনো কবিরাজ আছে, আমি তাহলে নিয়ে যাব। তো আমার একটা কবিরাজের সাথে পরিচয় আছে এবং উনি অনেক ভালো মানের একজন কবিরাজ। পরে আমি বললাম যে হ্যাঁ, আমার একটা কবিরাজের সাথে পরিচিত আছে, তো এখন তো আপনারা চিনবেন না। বলে হুজুর তাইলে একদিন আমাদের সাথে আপনি চলেন, আমরা আপনার একদিনের খরচ দিব। আমি বললাম যে আমি তো লেবার না যে আপনি আমার একদিনের খরচ দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে মাদ্রাসায় যাব না, আমি 8টার দিকে আসবো, আপনারা রেডি থাকেন, গাড়ি খবর দিয়ে রাখেন, আমি যাব আপনাদের সাথে। তো রাতে গেলাম, রাতে গিয়ে ঘুমাইলাম এবং ওই দিন যে আমি ঘুমাইছি, আমি রাতে অনেক আজেবাজে স্বপ্ন দেখছি, আচ্ছা এটা না হয় নাই বলি। পরের দিন আমি খাদিজাদের বাড়িতে আসছি, খাদিজার বাবা মা আমি খাদিজার সহ আমরা তখন একটা সিএনজি ঠিক করে রওনা দিছি যে কবিরাজের বাড়িতে যাচ্ছি ভাই, রাস্তায় যেন শেষ হয় না, রাস্তায় শেষ করতে পারি না, রাস্তা মনে হয় আরও বেড়ে যাচ্ছে। এবং সিএনজি ড্রাইভারে বলতেছে যে হুজুর আপনি একটু দোয়া পড়েন। আমার বলে দিনের বেলায় 10টা-11টা বাজে, আমার বলে হুজুর আপনি দোয়া পড়েন, আমার মনে আমার সিএনজিটারে উড়ে নিয়ে যাবে। আমার সিএনজিটা একটু পর পরে পাতলা হয়ে যায়, আবার একটু পর পর ভারী হয়ে যায়। একবার মনে হয় কেউ এসে আমার সিএনজি ছাদের উপরে বসে, আবার মনে হয় কেউ একজন এসে আমার সিএনজি ছাদ থেকে সিএনজিটা আমার উপর দিকে উঠাই ফেলে।
তো ওই সময় কিন্তু খাদিজা একরকম অজ্ঞান, মানে ওর শরীরে তেমন কোনো জ্ঞান নাই। পরে এরকম করতে করতে যা কবিরাজার বাড়িতে গেছি, যাওয়ার পরে কবিরাজার বাড়িতে খাদিজারে দেখাইলাম। তো কবিরাজটা আমার সিনিয়রে অনেক বড়, বাট তিনি আমাকে অনেক ভালোবাসে। যে পরিচয় দিলাম যে আমি অমুকের ছিলাম, আমার নাম ইউসুফ হোসেন, আমার মারে তো চিনছেন। বলে হ্যাঁ হ্যাঁ তোমার আম্মাকে তো আমি চিনছি। তো মেয়েটারে নিচে নেওয়ার পরে তো বলে যে এবার মেয়েটাকে দেখছে, দেখা উনি বলে মেয়েটারে নিয়ে যান, নিয়ে শোয়াই দেন, আমি একটু ইউসুফের সাথে কথা বলি। পরে হুজুর আমারে, মানে ওই কবিরাজ আমারে বলতেছে, ইউসুফ এটা কি করলা? আমি বললাম যে কী করলাম? বলে এত লেট করলা কেন? আমি বললাম মানে হুজুর কোনটা লেট করছি বুঝি নাই। বলে মেয়েটারে এত লেট করে নিয়ে আসলা কেন আমার কাছে, আরও আগে কেন আনো নাই? আমি বললাম আরও আগে তো মেয়ের বাপ মা জিনে বিশ্বাস করে না, তারা বলে জিন বলতে পৃথিবীতে কিছুই নাই, জিনের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই, যার জন্য তারা কবিরাজ দেখায় নাই, শুধু ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তার দেখাইছে এবং শেষ পর্যন্ত এই অবস্থা দেখে আমি বুঝায় শোনায় আপনার কাছে নিয়ে আসছি। পরে কবিরাজ বলতেছে যে লাভ নাই, আমারে বলে লাভ নাই, মেয়েটার রক্তের সাথে মিশে গেছে, এই মেয়েটার কাছ থেকে এটারে সরানো যাবে না এবং এটা খুবই খারাপ একটা বদ জিন, খুবই খারাপ একটা বদ জিন। এবং এই মেয়েটার সাথে এই জিনটা প্রতি রাতে শারীরিক সম্পর্কও করে, মেয়েটাকে দর্শন করে সোজা কথায় বলতে গেলে। এবং এই মেয়েটার শরীরে রক্ত চুষে খেয়ে ফেলতেছে। মানে বাবারে জিজ্ঞাসা করো, দেখবা প্রতি হসপিটালে গেলেই রক্ত দিচ্ছে, 2 ব্যাগ 3 ব্যাগ করে রক্ত দিচ্ছে, কিন্তু রক্ত থাকে না শরীরে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন। ওরা হসপিটালে নিয়ে রক্ত দেয়, রক্ত দিলেই রক্ত থাকে না। পরে বলে আমি তো আসলে জানি না কি করব, এবং আমার মনে হয় না যে এটা আমি ঠিক করতে পারবো, তারপর আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আপাতত নিয়ে যাও, দেখো ভালো করা যায় কিনা। আর তুমি তো আলেম মানুষ, আমার একটা দোয়া শিখে দে যে এই দোয়াটা পরে মাঝে মাঝে মেয়েটারে ফুঁ দিবা, বা মেয়ের বাপ মারে বলবো যে এই দোয়াটা পরে যাতে মেয়েটারে ফুঁ দেয়। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে হুজুর। এই কথা বলে মেয়েরে নিয়ে তাবিজটা পরাই দিছি। তাবিজটা পরানোর পরে মেয়েরে নিয়ে বাড়িতে আসছি। এখন তাবিজ পরানোর পর যখন মেয়েরে নিয়ে বাড়িতে আসতেছি, তখন কিন্তু আর বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি সিএনজির মধ্যে। বাড়িতে আসছি, বাড়িতে এসে মেয়েটারে নামাই দিলাম। নামাই দেওয়ার পরে আমার তখন এই মেয়েটার জন্য খুবই খারাপ লাগতেছে, মানে খাদিজার জন্য। আমার মাদ্রাসার এত ভালো একটা ছাত্রী, এত মেধাবী একটা ছাত্রী এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে মানে চলে যাচ্ছে, মারা যাবে, এটা তো আসলে আমি মেনে নিতে পারতেছি না। আমার ভিতরে খুবই কষ্ট হচ্ছে, মানে অত্যাধিক কষ্ট হচ্ছে। এরকম ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে তখন আমি করলাম কি, যে ঠিক আছে মেয়েদের বাড়িতে নিয়ে গেলাম, মেয়েটারা নামাই দিলাম। নামাই দিয়ে আমি তখন আমার যেখানে আমি ইমামতি করি সেখানে চলে গেছি। এভাবে সপ্তাহখানিক কেটে গেল। সপ্তাহখানিক পরে আমি আবার খবর নেওয়ার জন্য আসছি। তখন তো মোবাইল ফোন টোন নাই, আমি আবার খবর নেওয়ার জন্য আসছি। মেয়ের পরিবারে খবর নিয়ে জানতে পারি যে মেয়ের অবস্থা আগের মতোই আছে, ভালোও হয় নাই খারাপও হয় নাই, ওই অবস্থার মধ্যেই আছে। 3 দিন পর পর হসপিটালে নেওয়া লাগে এবং নিয়ে ধরেন আপনার এই দেয়, আপনার রক্ত দেয়, কিন্তু কোনো কাজ হয় না, আবার রক্ত চুষে নেয়, রক্ত দেয় আবার রক্ত চুষে নেয়। এরকম করতে করতে আমার জন্য তখন মেয়েটার জন্য খুবই খারাপ লাগতেছে, মানে এত খারাপ লাগতেছে যা বলার মতো না। আমি তখন জানি না এই সিদ্ধান্তটা কেমন করে হঠাৎ করে আমার মাথার মধ্যে আসছে, মানে এটাকে আমি জেনে করছি না জেনে করছি, বুঝেই করছি না বুঝে করছি, এটা আমি জানি না। হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা সিদ্ধান্ত আসলো যে আমি খাদিজাটারে বিয়ে করব। মানে বিয়ে করব বলতে আমি তারে বিয়ে করে নিয়ে যাব, তার সাথে কি হয়। আর বিশেষ করে আমি যে কবিরাজের কাছে গেছিলাম, ওই কবিরাজের যে খাদিজার কথা বললো এবং খাদিজার সাথে কি কি ঘটে এগুলো বলছে, এবং এটা শোনার পরেই না আমার ভিতরে খাদিজার জন্য এক ধরনের মায়া এবং ভালোবাসা কাজ করতে শুরু করছে। এত ছোট্ট একটা মেয়ে একটা জিনের হাতে প্রতি রাতে এইভাবে হয়, আল্লাহ এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে মেনে নেওয়া, যেটা তো মানার মতো কথাই না। আমি তখন সেদিন খাদিজার দিকে তাকায়, একটু ভালো হয় কিন্তু আগের থেকেও মোটামুটি একটু ভালো হয়, যদিও ওর বাবা মা বলতেছে আহামরি কোনো ভালো না, তবে একটু একটু ভালো হয়। পরে আমি ওর বাপ্পারে বললাম যে আপনারা যদি অনুমতি দেন আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি। খাদিজার বাবা মা বলেন। আমি বললাম আমি খাদিজাকে বিয়ে করতে চাই, আমি খাদিজাকে বিয়ে করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। খাদিজার বাবা তখন বলে যে হুজুর আপনি কি বলেন, আমার মেয়ে মরে যেতে আছে, আমার মেয়ের এই বুঝি নিঃশ্বাস চলে যে আমরা প্রতি রাতেই চিৎকার দিয়ে উঠে ওর মারা যাইতেছে, এই অবস্থার মধ্যে আপনি আমার মেয়েটারে বিয়ে করবেন? এটার মধ্যে মেয়ের মা মানে খাদিজার মা তখন দৌড়ে এসে আমার হাত ধরে কান্না করে দেয়, হুজুর আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনার সিদ্ধান্তে রাজি, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, আমার মেয়ের আপনি বিয়ে করেন। আমার মন বলতেছে আপনি যদি আমার মেয়ের বিয়ে করেন তাহলে আমার মেয়ে বেঁচে থাকবে, আপনি আমার মেয়ের বিয়ে করেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারের সাথে কথাবার্তা বলি, আমার বাবা আছে মা আছে, ইনাদেরকে আমি তখন জানাই, দেখি তারা কি বলে। তো এক পর্যায়ে আমি বললাম যে ওর যেই সমস্যাটা আছে এটা বলার দরকার নাই, আপাতত আমার আব্বা আম্মাকে বিয়ের পরে জানলে সমস্যা নেই, এখন আর জানাইন না। পরে বাড়িতে গিয়ে আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলি, তাদেরকে জানাই যে এই ঘটনা আমি বিয়ে করতে চাই। তো বলার পরে আমার আব্বা আম্মা দুজনেই তখন মানে রাজি হলো, যেহেতু মাদ্রাসায় লাইনে শিক্ষকতা করতেছি, তার পাশাপাশি হচ্ছে আপনার আরবি পড়াই। আমার আব্বা আম্মা বলে যে ঠিক আছে বিয়ে করা দরকার এবং বিয়ের বয়স হয়েছে। আব্বা আম্মা দুজনেই বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মেয়ে দেখতে যাব।
তারপরে মেয়ে দেখার জন্য একটা ডেট ঠিক করলাম, দিন ঠিক করলাম, মেয়ে দেখার জন্য নিয়ে গেলাম। আমার আম্মা দেখেই মেয়েরে পছন্দ করে নাই। আমার আম্মা বলেছে না, এরকম মেয়ে আমি বিয়ে করাবো না, এই তো রুগীল, এই তো অসুস্থ। আমি বললাম মা অসুস্থ আর যাই হোক, মেয়েটার আমার মনে ধরছে, ভালো লাগছে, মেয়েটারে বিয়ে করব। আব্বা আম্মা রাজি হয় না, কোনোভাবেই তাদের কাছে রাজি করাইতে পারি না। পরে দাদিরে বুঝালাম যে দাদি আমার মেয়েটারে খুব পছন্দ হয়েছে, আমি মেয়েটারে বিয়ে করব। দাদি আমার বলে আমরা যে দেখলাম যে মেয়েটা আধা মরা, 50% মরে গেছে, তা এইরকম একটা মেয়ের তুই কেন বিয়ে করবি? পরে দাদিরে বুঝিয়ে শোনাইয়া তখন আমার আব্বা আম্মারে বুঝালো যে ঠিক আছে, যেহেতু ইউসুফ এরকম করেই বলতেছে, ওর যেহেতু মনে ধরছে, তাহলে তোরা আর নিরাশ করিস না, তোরা আর পিছু হাঁটিস না। তো ইউসুফ যদি বিয়ে করতে চায় তাহলে তুই ইউসুফরে মেয়েটারে বিয়ে করাই দে। এই কথা বলার পরে আমার দাদি তখন রাজি হলো। রাজি হওয়ার পর আমার আব্বা আম্মা তখন রাজি হইলো, এবং এরপর আমি তখন এই আপনার খাদিজারে বিয়ে করার জন্য বর্ষেজে গেলাম। তো যেদিন আমি যাব বর্ষেজে, আমার বাড়ি থেকে একটা মাইক্রোবাস নিছি, ওই যে নোহা যে বাসগুলো হয় ওই বাসগুলো নিলাম, মাইক্রোবাস যেগুলো আর কি নিলাম, এবং আমরা যাত্রী প্রায় 5-7 জনের মতো, বেশি না। আমি, আমার বাবা মা, আমার দাদি আর আশেপাশের ঘরের 2-1 মুরব্বী। তখনই একটা নোহা মাইক্রোবাস নিয়ে তখন আমি বিয়ে করার জন্য রওনা দিলাম, যে আলহামদুলিল্লাহ যাব। তো যেদিন রওনা দিলাম বাড়ি থেকে প্রচণ্ড রকমের বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরোইছি, বর্ষেজে আমি বেরোইছি। পরে মেয়ের বাড়িতে গেছি, তো একটু মোটামুটি দূরেই ছিল, অনেকটা দূরেই। তো যাওয়ার পরে তখন আমাদের যেতে যেতে প্রায় 2টা-3টার মতো বেজে গেছে, বিকালবেলা 2টা-3টা বেজে গেছে। এবং যাওয়ার পরে বিয়ে শাদী সম্পূর্ণ হলো, খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো, এবং হওয়ার পরে এক পর্যায়ে আমি তখন বৌনিয়া রওনা দিলাম। বৌনিয়া যখন রওনা দিলাম তখনই ভাই ধরেন আসরের আজানের পর মাগরিবের কাছাকাছি ওইরকম একটা সময় আমি তখন বৌনিয়া রওনা দিলাম। এবং মাগরিবের একটা সময় যখন আমি বৌনিয়া রওনা দিলাম, আমি আমার খাদিজারে নিয়ে যখন রওনা দিছি, রাস্তা দিয়ে যাইতেছি, অর্ধেক পথে আসার পর আমাদের ড্রাইভার হঠাৎ করে রাস্তা ভুলে গেছে। তখন আপনার মাগরিবের আজানের পর হয়ে গেছে, একটু অন্ধকার, আর চারদিকে ভালোই বৃষ্টি পড়তেছে, এবং বৃষ্টির একটা সময়, ওই সময়টাতে ড্রাইভার হঠাৎ করে বলতেছে যে আমি তো রাস্তা ভুলে গেছি। আমি বললাম এটা আপনি কি বলেন, রাস্তা ভুলে গেছেন? রাস্তা আবার কেমনে ভুলে যায়? বলেন তো রাস্তা খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় আমি ঘুরে ফিরে একই রাস্তা চলে আসতেছি। আমি গাড়ি নিয়ে যাচ্ছি এবং গাড়ি নিয়ে ঘুরতেছি, এবং ঘুরে ফেরার পরে একই রাস্তায় বারবার ঘুরে আসতেছি। আমি বললাম যে আরে ভাই এটা কি বলেন, একই রাস্তায় বারবার ঘুরে আসতেছেন, এটা কোনো কথা? আপনি টান দেন। সে টান দেয়, আমি দেখি যে সে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে, আমিও দেখতেছি, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি যে আমরা আবারও আগের রাস্তায় চলে আসছি। তখন আমি বুঝে গেলাম যে সমস্যাটা তাহলে ওই জায়গায় আমাদেরকে ক্যাপচার করে ফেলছে, বা ওই জিনটা আমাদেরকে অ্যাটাক করে ফেলছে। এখন রাত্রি, তখন কিন্তু আপনার গুটগুটে অন্ধকার এবং ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, রাস্তাঘাটেও তেমন কোনো মানুষজন নাই, রাস্তাঘাটও একেবারে নীরব হয়ে আছে। পরে আমি ড্রাইভারে বলতেছি আপনি কি যেতে পারবেন? বলে হুজুর আমি তো যেতে চাই, এবং আমি তো যেতে চাই, কিন্তু আমি তো রাস্তা ভুলে যাচ্ছি, এখন আমি কি করব? রাস্তা ভুলে গেলে তো আমার কিছু করার, আমি তো রাস্তা খুঁজে পাই না। আমি তখন বললাম যে কি করা যায়, তাহলে কি করতে পারি? এবং এরকম করতে করতে যতই সামনের দিকে যাচ্ছি আমার কাছে মনে, এবং একটা সময় বলতেছে আমার গাড়ির তেল এসে পুড়ে গেছে, এবং যত কিলোমিটার চলছি আমি মোটামুটি চিটং শহর থেকে ঘুরে আসতে পারতাম, অথচ এখান থেকে এখানে আমার গাড়ির তেল শেষ, এবং গাড়িতেও বিভিন্ন সমস্যা দেখা দিতেছে, লাইটিংয়ের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আমি তখন দোয়া পড়তে শুরু করতেছি, অ্যান্ড এরকম করতে করতে হঠাৎ করে একটা সময় হলো কি, ও গাড়িটা ফেলে দিচ্ছে বলতে গাড়িটা একদম এই রাস্তার পাশে একটা খালের মতো ছিল, এই খালের মধ্যে ডোবার মধ্যে গাড়িটা ফালাই দিছে। গাড়িটাও ফালাই দিতেছে আর বলতেছে হুজুর আমার গাড়িটারে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, ও হুজুর আমার গাড়িটারে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, আপনি কিছু করেন। আমি তখন দোয়া পড়তেছি, নিজেও দোয়া পড়তেছি, কিন্তু কাজ হলো না, গাড়িটারে ফালাই দিছে। তো ফালাই দেওয়ার পরে আদা মাটিতে, আদা প্যাকের মধ্যে পড়ে আছি, এবং আদা কাদাতে পড়ে আছি, গ্লাসগুলো ভেঙে গেছে, আমার গায়েও 2-1টা ইঞ্জুরি হয়েছে। কোনো রকমের দরজা খুলে চিৎকার দিলাম, তো এই চিৎকার দিয়ে আশেপাশে কেউ নেই, ড্রাইভারে বের করলাম, এবং কারো ওই ধরনের বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। মোটামুটি ওদেরকে বের করে চিৎকার দিতেছে, এবং চিৎকার দেওয়ার পরে পাশের বাড়ি থেকে কেউ একজন টর্চ মারছে, আপনার টর্চ লাইট মারছে, মারার পরে দেখলো যে এই ঘটনা, এবং সেখান থেকে প্রায় 2-3 জন মানুষ তখন দৌড়ে আসছে, ওই বাড়ি থেকে 2-3 জন মানুষ দৌড়ে আসছে। আসার পরে দেখলো যে এই অবস্থা, বলতেছে কি হয়েছে? আমরা বললাম যে এই ঘটনা, এটা ঘটছে। এখন তো সবাই তখন বৃষ্টি পড়তেছে আর অন্ধকার, বুঝতেই পারতেছেন পরিস্থিতি খুবই ভয়ানক একটা অবস্থার ভিতরে। পরে আমাদেরকে এখান থেকে ধরলো, সবাইকে ধরাধরি করলো, ধরাধরি করে সবাইকে নিয়ে তখন আপনার ওই বাড়িতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, তাদের যে বাড়িটা ওই বাড়িতে নিয়ে গেল। এবং ওই বাড়িতে যাওয়ার পরে আমার কাছে মনে হয় যে বাড়িতে ঢুকা মাত্রই বৃষ্টি শুরু হয়েছে,
এমন বৃষ্টি, আমার আব্বা আম্মা দুজনেই অসুস্থ হয়ে গেছে, গাড়ির মধ্যে আমরা যারা ছিলাম সবাই অসুস্থ। তো আমার আব্বা বলতেছে আমার ছেলেটা নতুন বিয়ে করে বউ নিয়ে আসছে, আপাতত আপনাদের একটা ঘরে আমার ছেলে আর ছেলের বউটারে নিতে দেন। তা আমি তখন কী করলাম, এক ঘরের ভিতরে আমি তখন খাদিজারে নিয়ে ঢুকলাম, এবং খাদিজারে নিয়ে ঘরের ভিতরে ঢুকা মাত্রই, মানে এক ঘরের ভিতরে ঢুকা মাত্রই হঠাৎ করে খাদিজার ভিতরে এটা চলে আসছে। এটা চলে আসার পরে ওই বাড়িটা ছিল একেবারে নীরব একটা বাড়ি, আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, একেবারে অন্ধকারচ্ছন্ন একটা জায়গার ভিতরে বাড়িটা, আশেপাশে কোনো বাড়িঘরই নাই, একদম নীরব নিচ্ছিন্ন একটা জায়গায়, কোনো মানুষের কথা গমনা নাই, শুধু ওই বাড়ির 3-4 জন মানুষ আছে, পুরুষ মহিলা মিলে তারাই শুধুমাত্র আছে। একটা পর্যায়ে খাদিজা খিটখিট করে হাসতে শুরু করে, ওই একা ঘরের ভিতরে ঢোকার পরেই হাসতে শুরু করে, এবং হাসতে হাসতে ও পুরুষের কণ্ঠে কথা বলতে শুরু করে। পুরুষের কণ্ঠে কথা বলে বলতেছে যে আমারে বলে তোর বউ আমার বউরে মেরে ফেলছে, আমি তোর বউরে বাঁচায় রাখবো, জীবনেও বাঁচায় রাখবো না, তুই তোর বউ নিয়ে বাঁচাইতে পারবি না, খাদিজারে আমি মৃত্যু পর্যন্ত যন্ত্রণা দিয়ে যাবে এবং আমি তারে নিজের হাতে মারব। আমি তখন দোয়া পড়তেছি আর ফু দিতেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। একটা পর্যায়ে খাদিজা দরজাটা খুইলা দিছে দৌড়। তা আমি আর ওই বাড়ির মানুষদেরকে জানাইতেছি না এই ঘটনা, কারণ তারা জানলে আবার তারাও ভয় পেয়ে যায় কিনা। ওই দরজা খুলে যখন দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, তখন তো ভাই আর আমি লুকিয়ে রাখতে পারি না, আমি তখন বেরিয়েছি, আব্বারে ডাক দিলাম, আব্বা বেরোন। আব্বা বেরোইছে, আমাদের ড্রাইভার বেরোইছে, ওই ঘরের একজন মুরব্বী আছে তারা বেরোইছে। তারা বলে কী হয়েছে? আমি বললাম যে আমার বউ তো ঘর থেকে বেরিয়ে গেছে। তো সবার হাতেই ধরেন তখন টর্চ লাইট নিয়ে আসে। বৃষ্টি ভাই, এত বৃষ্টি, মানে তুফান এবং বৃষ্টি দুইটাই, তুফান আর বৃষ্টির কারণে মানে এখানে থাকার মতো অবস্থা নাই। পরে এই বৃষ্টির মধ্যে আমি তখন টর্চ লাইট নিয়ে বেরিয়ে যাওয়ার পর ওই খুঁজতেছি ওনাদের বাড়ি থেকে, বাড়ির সামনেই প্রায় একটা তেঁতুল গাছ আছে, অনেক মোটা বড় একটা তেঁতুল গাছ। হঠাৎ করে দেখলাম যে ওই তেঁতুল গাছের উপরেও বসে আছে। তখন তেঁতুল হয়েছে, মানে তেঁতুল আপনার হয়েছে, ছোটো ছোটো তেঁতুল, এই তেঁতুল টেনেও খাইতেছে এবং ও যে গাছের মধ্যে উঠছে শাড়ি পরে, এটা কোনোভাবেই সম্ভব নয় যে একটা মেয়ে এভাবে একটা গাছে উঠতে পারে না, একটা গাছে কোনোভাবেই উঠতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তো ওইখানে বসে তেঁতুল খাইতেছে আর আমাদেরকে তেঁতুল মানে ওইখান থেকে ঢিল মারতেছে। ভাই কী করবো বুঝতে পারতেছি না, আল্লাহরে ডাকতেছে, ও আল্লাহ কিছু একটা করো। আর বৃষ্টি তো পড়তেই আছে, এদিক দিয়ে আমার মাও অজ্ঞানের মতো অবস্থা হয়ে আছে, আমার মার এই অবস্থা, আমার আব্বারও এই অবস্থা, আমাদের পাশে আশেপাশে যারা ছিল তারাও সবাই আমাকে গালমন্দ করতেছে, তুই কোন মেয়েরে বিয়ে করার জন্য আনছিস, কোন মেয়েরে বিয়ে করতে আসছিস, এই মেয়ের এই সমস্যা কেন, এটা তো ভালো কোনো মেয়ে না, এটা তো খারাপ, এরকম করে সবাই আমারে বলতেছে। আমি বললাম আপনারা কেউ ভয় পাইয়েন না, আপনারা আল্লাহরে ঢাকেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাদের বাড়িতে আমরা আসি আর কি, আশ্রয় নিয়েছি, তারাও বলতেছে এটা কী ধরনের কথা, এই তেঁতুল গাছে তো দিনের বেলায়ও কোনো মানুষ উঠতে পারে না, এত মোটা এত বড় এক তেঁতুল গাছ, এই মেয়ে তেঁতুল গাছের আগার ভিতরে মানে একদম উপরে উঠলো কীভাবে, এই মেয়ে তো তেঁতুল গাছের উপর উঠার কোনো কথাই নাই, কীভাবে উঠলো? সবাই তখন আতঙ্কের মধ্যে পড়ে গেল। আমি তো জানি যে বিষয়টা কি। আমি তখন বললাম নতুন বউ নিয়ে রওনা দিছি, একটা সমস্যা হয়েছে, আপনারা ভেঙে পড়েন, আপনারা সবাই এখানে বসেন। এবং তেঁতুল গাছের নিচে আমরা বসে আসছি, আর তেঁতুল গাছের উপরে বসে বলতেছে বৈশা থেকে লাভ নাই, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, আমারে নিতে পারবি না, এখান থেকে চলে যা। আমি তো তাকে আছি, বলতেছে আমারে নিতে পারবি না, এখানে শুধু বসে আছিস, তোদের অসুখ হবে, জ্বর হবে, ঘরে যা, বৃষ্টি আসবে, তুফান আসবে, চলে যা, বসে থাকিস না, আমাকে নিতে পারবি না, আমাকে নেওয়া সম্ভব না, যতই চেষ্টা করবে আমারে নিতে পারবি না, বারবার এগুলো বলতেছে। আমি তখন আমার কাকা যারা আছে আর কি ওদেরকে বলতেছে আপনারা ভয় পাইয়েন না, আপনারা সবাই বসে থাকেন। সবাই তো আমার উপরে রাগ যে এইটা আমি কি করলাম, যে এইরকম একটারে আমি কেমনে ধরে নিয়ে আসলাম, সবাই তো আমার উপরে রাগ। এরকম করতে করতে একটা সময় হলো কি, হঠাৎ করে ফজরের আজানটা দিছে, এবং আমি যখন মাইকিংয়ে ফজরের আজানটা শুনলাম, ফজরের আজানের পরে ও যেখানে বসেছিল ওই দিকে ছিল পুকুর পার। ফজরের আজানটা দেওয়ার পরে ও করলো কি, ওই পুকুরের দিকে দিছে লাভ, ওই পাশে পুকুর ছিল এবং পুকুরের মধ্যে লাভ দিছে, এই পাশে মানে শুকনা আর ওই পাশে পুকুর, মানে তেঁতুল গাছটা একটা পুকুর ঘাটের উপরে, মানে একটা পুকুর পাশে আর কি। পরে কি করলো আপনার এইখানে মানে লাভ দিয়ে পুকুরের মধ্যে পড়ার পরে আমি বুঝছি যেহেতু আজান দিয়ে দিছে, তার মানে হচ্ছে যে ওইটা চলে গেছে। আমি দৌড়ে গিয়ে ওরে ওইখানেই ধরে দেখি যে মানে ওইখানে ধরেছি, ওর হাতে কোনো তাবিজ নেই, কিছুই নেই, এটিও সব খুলে ফেলছে। এখন কি বিয়ের সময় তারাই খুলছে না ও নিজেই খুলছে আমি জানি না।
তা আমি তখন বিসমিল্লা বলে ওই দোয়া পড়তেছি, দোয়া পড়ে ফুটু দিয়া ঘরের মধ্যে আনছি। আনার পর ওনাদেরকে বললাম কিছু জিনিস আছে, এগুলো বলতে চাই না, আমি মোটামুটি একটু জানি, এবং ওই জিনিসগুলো এনে আমি তখন ওর শরীরে মানে মালিশ করতে শুরু করে। তখন আস্তে আস্তে করে চোখ খুলে চারদিকে আস্তে আস্তে করে আলো ফুটতেছে, চারদিকে আস্তে আস্তে করে আলো ফুটতেছে। আমি তখন মারে বললাম যে মা চলো, বাবারে বললাম যে চলেন আমরা যাই। পরে নতুন গাড়ি মানে ড্রাইভারে আমাদের এই ড্রাইভারে খবর দিয়ে আরেকটা নতুন গাড়ি আনাইছে, ওই ওই এলাকারই আরেকটা গাড়ি ওর তো ওখানে পড়েই আছে যেটা দিয়ে আমরা আসছিলাম। পরে নতুন একটা গাড়ি দিয়ে আমি তখন বাড়িতে আসছি, এবং বাড়িতে আসার পরে বাবা মা দুজনেই তো আমার উপরে রাগ, আমার উপরে ক্ষোভ যে না, এই মেয়েরে রাখা যাবে না, এই মেয়ের সাথে জিন আছে, এই মেয়ের সাথে সমস্যা আছে, এই মেয়ে রাখা যাবে না, এই মেয়েকে বিদায় করে দিতে হবে। আমি তখন বললাম মা, আমি সেই এলাকার একজন আলেম, এই মেয়েটা যে মাদ্রাসায় পড়তো আমি সেই মাদ্রাসার একজন শিক্ষক, তোমরা এগুলো কী বলতেছো যে না এটা হতে পারে না, আমি ওরে বিয়ে করছো, আমার বিবাহিতা বউ, আমি ওকে ফিরিয়ে দিব, মানে এটা তুমি কী কথা বলো? বিয়ে তো আর কোনো পুতুল খেলা না যে আমি আনলাম সংসার করলাম ভাল লাগে না ছেড়ে দিলাম। আমার আম্মা বলতেছে মেয়ের পরিবার আমাদেরকে ঠকাইছে, আমাদের সাথে চিটিং করছে, তাদের অসুস্থ জিনে ধরা মেয়েটারে তোর মতো একটা হুজুরের কাছে বিয়ে দিছে, এটা হতে পারে না। আমার আব্বা আম্মা তখন আমার এই সংসার ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে যে না, এই সংসার উনি রাখবে না, এরা এই সংসার রাখবে না, সংসার ভেঙে দিবে। পরে শেষ পর্যন্ত আমি দেখলাম যে আমার আব্বা আম্মা এই খাদিজারে মেনেই নিতে পারে না। এরপর আমি তখন খাদিজারে নিয়ে খাদিজাদের বাড়িতে চলে গেলাম, আবারও খাদিজাদের বাড়িতে চলে গেলাম। এইখানে আমি 2-3 মাসের মতো থাকলাম, মাদ্রাসা থেকে ছুটি নিয়েছি, মসজিদ থেকে ছুটি নিয়েছি, যেহেতু বিয়ে করছি। এরপরে খাদিজার নিয়ে আমি পুনরায় আবার ওদের বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে ওদের বাড়িতে আমি ওদেরকে রাখলাম। আমি মাদ্রাসায় শিক্ষকতাও করি, তার পাশাপাশি আপনার ইয়েতেও ওই কি বলে মসজিদে ইমামতি করি। তো ভাই সমস্যাটা কি জানেন, আমি যখন আমার বউ নিয়ে রাতের বেলায় ঘুমাই, মানে খাদিজারি নিয়ে ঘুমাই, তখন আমার কোনো জ্ঞান থাকে না। মানে এই হচ্ছে সমস্যা। ধরেন আমি ওরে নিয়ে শুয়েছি, তো আমার ভিতরে কোনো মানে এই ওরে নিয়ে শোয়ার পরে আমার জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান থাকি, এবং যখন ফজরা আজান দেয় তখন আমার মনে হয় আমার শরীরে জ্ঞান ফিরে আসছে। এবং ওর সাথে প্রতি রাত্রে এই ধরনের সমস্যাগুলো হইতো, ও আমারে বলতো, তখনও অনেকটা ভালো হয়, আগের তুলনায় অনেকটা ভালো হয়, শারীরিকভাবে আমার সাথে থাকে, দোয়া দৌড়তে আমি কিছু শিখিয়ে দিই, ওগুলো পড়ে, তো বল আমার সাথে এগুলো হয়, আমি দেখি এমনি এমনি আসে আইসে এগুলো করে, আমি হাত নাড়তে পারি না, পা নাড়তে পারি না, আমি লাথি দিতে পারি না, ওরে সরাইতে পারি না, আমার উপর আইসে এগুলো করে। আমি তখন বললাম তো ঠিক আছে, এখন কি করা যায়, কি করব? ও বলে যে আস্তে আস্তে এরকম করতে করতে একটা সময় প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পরে ওর বাচ্চা হয়, কিন্তু প্রথম যে বাচ্চাটা হয় ওই প্রথম বাচ্চাটা হয় মৃত। প্রথম বাচ্চাটা হয় মৃত, এবং মৃত হওয়ার পরে মানে আমি আপনাকে কি বলবো যে, এবং বাচ্চাটার চেহারাটা এরকম বিশ্রী হয় যে আসলে দেখার মতো না, বলার মতো না। প্রথম বাচ্চাটা মৃত হয়, এবং এরপরও পুনরায় আবারও প্রেগনেন্ট হয়, এবং আমার আরেকটা ছেলে সন্তান, 2টাই ছেলে হয়। সেকেন্ড ছেলেটাও মৃত হয়। তো এরপর আসলে কি করব বুঝতে পারতেছি না। এদিক দিয়ে তো আব্বা আম্মার আমার সাথে কথাই বলে না যে আমি কেন এটারে বিয়ে করলাম। আব্বা আম্মার কথা একটু ওরে ছাইড়ে দে, ওরে ছাইড়ে দিয়ে তুই নতুন করে কোনো জায়গায় গিয়ে বিয়ে কর, এই বউ নিয়ে সংসার করতে হবে না, এই বউ নিয়ে সংসার করা যাবে না, ওরে ছাইড়ে দে, ওরে ছেড়ে দিয়ে তুই নতুন করে আরেকটা বিয়ে কর। আমার আব্বা আম্মার কথাই একটা। তা আমি তো এখন আর বিয়ে শাদী করবো না, যেহেতু আমি খাদিজাকে বিয়ে করছি, আমি খাদিজাকে নিয়েই থাকবো। এই মুহূর্তে আমি আর বিয়ে শাদী আমার করার কোনো মানে অবকাশ নেই, বা করা আমি করবো না। এই করতে করতে আমি বউ নিয়ে কিন্তু শান্তিতে থাকতে পারতেছি না, প্রচণ্ড রকমের কষ্টের মধ্যে কাটতেছে। এরপরে তৃতীয়বারে আমার ওয়াইফের ঘরে আরেকটা ছেলে সন্তান হয়, 3 বছরে 3টা সন্তান আমার মারা যায়। ওই সন্তান সবই ভালো থাকে, এবং পেট থেকে হয় মৃত, মানে পেট থেকে হয় মৃত, তখন এগুলোকে দাফন করে ফেলি। তো যেই হুজুরটা একটা সময় খাদিজারে তাবিজ পরা দিয়েছিল, ওই হুজুরটাও কিন্তু নাই, উনিও মারা গেছে। তো পরে আমি এরকম খোঁজাখুঁজি করতে শুরু করি যে কোথায় ভালো মানের কবিরাজ পাওয়া যায় খাদিজার চিকিৎসা করার জন্য, আমি খাদিজাকে নিয়ে যাব। এরকম করতে করতে ভাই আমি একটা কবিরাজের সন্ধান পাই বান্দরবানে একজন বৌদ্ধ কবিরাজের সন্ধান পাই। একজন বৌদ্ধ কবিরাজের সন্ধান আমাকে একজনে দেয়, এবং ওই বৌদ্ধ নাকি খুব ভালো মানের কাজ করে। বৌদ্ধ উনি একটা আপনার বৌদ্ধদের যে বিহার হয়, একটা বৌদ্ধ বিহারে থাকে, ওই বিহারের ঠিকানা আমি একজনের কাছ থেকে নিলাম। নেওয়ার পরে আমি ওই বৌদ্ধ বিহারে একদিন যাই। তো আমি তো আলেম মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরি, ওইখানে যাই, এবং যাওয়ার পরে ওই বৌদ্ধর সাথে আমি কথা বলি। বৌদ্ধ মোটামুটি বয়স্কই ছিল। পরে আমি একজন আলেম মানুষ, হুজুর মানুষ, আমার সাথে খুবই সুন্দর করে কথা বলছে, আমি তো তার ধর্মের কেউ না, এবং বলে আমাকে বলতেছে আপনার ওয়াইফকে আপনি আমার কাছে নিয়ে আইসেন, দেখি আমি কি করতে পারি। পরে আমার বউরে আমি বললাম, খাদিজারে বললাম, খাদিজা বৌদ্ধের কথা শুনে যাবে না। আমার বলে বৌদ্ধ, আমি বৌদ্ধের কাছে যাব না। আমি বললাম চলো, তোমার যে অবস্থা, তোমার ওইখানে নিয়ে যাই। তো ও যাইতে চায় না, তারপরও জোর জবস্তি করে আমি ওকে নিয়ে গেলাম বৌদ্ধর কাছে। বৌদ্ধর কাছে নিয়ে যাওয়ার পরে ও বৌদ্ধর সামনে বসছে। বসার পরে বৌদ্ধর মাথার মধ্যে হাত দিছে, কিন্তু ভাই বিশ্বাস করেন, ওর মাথার মধ্যে হাতটা দেওয়া মাত্রই না, থাপ করে ওর মাঝে ওই জিনিসটা চলে আসছে। মানে ওই জিনিসটা আসলেও পুরুষের কণ্ঠে কথা বলে, ওর কণ্ঠটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়।
এই বৌদ্ধ মাথায় হাত দেওয়াতে ওটা চলে আসছে। আসার পরে বৌদ্ধ ওটারে বলতেছে, তুই যাস না কেন, তুই যাবি না, তুই চলে যা। ওইটা বলে না যাব না, ওইটা বলে না যাব না। বলে কেন যাবি না, তুই মেয়েটারে কেন ধরলি, কেন জ্বালাইতেছিস, কেন তারা মারার পরিকল্পনা করতেছিস? বলো ও আমার বউরে মেরে ফেলছে, ও আমার বউকে মেরে ফেলছে, এই জন্য আমি ওকে মেরে ফেলবো। তো বৌদ্ধ তখন বলতেছে, ও কি জানে এটা তোর বউ ছিল? ও তো জানে না। বলে না, ও জানে, ও জানে, ও জানে শুনে আমার বউরে মারছে, আমার বউরও ও মারছে, সুতরাং আমি ওরে ছাড়বো না। ও আমার বউরে মারছে এবং আমি ওরে শেষ করে দিব, আমি ওরে শেষ করে দেবো, আমি ওরে ছাড়বো না। বুদ্ধ বারবার বলতেছে, দেখ ওরা তো মানুষ, জানে না, ভুল করে ফেলছে, তোরা তো জিন, তোরা তো বিভিন্ন রূপে থাকিস, তা জানে না, এই জন্য। এরকম করে অনেক তর্কাতর্কির একটা পর্যায়ে আমার বউ তখন জ্ঞান হারিয়ে ফেলে, মানে ওখানে অজ্ঞান হয়ে যায়। বুদ্ধ তখন আমার বউয়ের মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয়, ছিটিয়ে দিয়া বলে যে এরে ঠিক করো, মানে ওরে মানে পানি চানি ছিটিয়ে তোর তখন জ্ঞান আসে। আসার পর আমার বউ কিছুই বলতে পারে না তখন কী হয়েছে। পরে বললো যে আমার বউরে বলতেছে, আচ্ছা তোমার কি মনে আছে, ওই বৌদ্ধ বলে যে তোমার কি মনে আছে আজ থেকে বহু বছর আগে তুমি রান্না করতেছিলা, হঠাৎ করে তোমাদের চোখের নিচে একটা সাপ দেখতে পাইছো, মনে আছে? খাদিজা বলে যে হ্যাঁ মনে আছে। বলে এরপরে মানে সাপটারে কীভাবে মারলা? ও বলে আমি তখন বাইরেছি, মানে এভাবে বাইরে একটা লাঠি নিছি, লাঠি নেওয়ার পর দেখলাম যে সাপটা লড়ে না, ওইখানেই বসে আছে, মানে ওই খাটের নিচে। আমি তখন ওই খাটের নিচে 2টা বাড়ি দেওয়ার পরে সাপটা শুয়ে গেছে, মানে মনে হয় 2টা বাড়ি দিয়েছে, সাপটা শুয়ে গেছে খাটের নিচে, মানে চোখের নিচে তো বুঝেন আপনি একটু জায়গা থাকে, ওইখানে 2টা বাড়ি দেওয়ার পরেই এটা মানে ও বলে যে আমার কাছে মনে হয় এটা প্লাস্টিকের সাপ। এরপর আমি আইনা বাড়ি দিয়া ভালো করে মাইরা পরে এটারে পুঁতে ফেলে, খাদিজা বলে। এবার ওই বৌদ্ধ খাদিজারে বলতেছে, তুমি যে সাপটাকে মারছো, এই সাপটা কিন্তু একটা জিন ছিল, তোমাকে আজকে যে জিনটা বিরক্ত করতেছে, যে জিনটা তোমাকে আজকে এত বছর ধরে জ্বালাইতেছে, এই জিনটার ওয়াইফ ছিল ওই জিনটা, এটা সাপের রূপে ছিল, তোমারে ভাল লাগছে ওই জিনটা অনেক, মানে মহিলাটা অনেক ভালো জিন, এই জিন মহিলাটা অনেক ভালো, সে খারাপ না, তার স্বামী খারাপ কিন্তু সে খারাপ না, সে ভালো। সে তোমারে দেখছে তুমি তরকারি করতেছো, তোমার দিকে তার ভাল লাগছে, সে ওই খাটের নিচে সাপের রূপে তোমার দিকে তাকাইছিল। তো হঠাৎ করে চোখে চোখ পড়ে গেছে, সে তার রূপ আর পাল্টাতে পারে নাই, বা সে হাওয়া হতে পারে নাই, এবং মুহূর্তের মধ্যে তুমি হাতের কাছে লাঠি বেশ উঠে দিয়ে তারা পিটায় মেরে ফেলছো, ঠিক না? খাদিজা বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সাথে ওই জিনিসটা আর আসবে না, আমি যতটুকু পারছি ততটুকু দৌড়াইছি, তুমি এখন যাও, আমি তোমার স্বামীর সাথে একটু কথা বলবো। পরে খাদিজারে বাইরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বুদ্ধ আমারে বলে যে আপনি তো শুনলেন ঘটনা। আমি বললাম হ্যাঁ সবই তো জানলাম, আপনি তো বললেন, এখন কি করা যায়? পরে বলতেছে যে দেখেন, আমি চেষ্টা করলে আপনার ওয়াইফ পুনরায় মা হবে। আপনি যেই 3টা সন্তানকে বলেন আপনি কবর দিয়ে ফেলেছেন, আপনি 3টা জীবিত সন্তানকে কবর দিয়েছেন, এই 3টা আপনার জীবিত সন্তান ছিল, এগুলো মৃত না। আমি বললাম কি বলেন আপনি, 3টা জীবিত সন্তান ছিল? বলে হ্যাঁ, 3টাই জীবিত সন্তান ছিল, কারণ জিন এগুলোকে আপনাদেরকে মন্ত্র দিয়া জিনে আপনাদেরকে বুঝাইছে যে এগুলো মৃত, এগুলো নিঃশ্বাস চলতেছিল, কিন্তু আপনারা কোনো নিঃশ্বাস পান, আপনারা ডাক্তারও দেখান নাই। আমি বললাম যে পেট থেকে পড়ছে, নড়াচড়া করতেছে না, আয়া বলতেছে মৃত। বলে হ্যাঁ আয়া বলতেছে মৃত, কিন্তু এরা মৃত ছিল না। জিনেরা মানে যে ওই জিনটা আপনাদেরকে মানে ভাঙভুং দিয়ে আপনাদের মাঝে এটা ঢুকাই দিয়েছে যে বাচ্চাগুলো মৃত, কিন্তু আপনি যে বাচ্চাগুলোকে দিচ্ছেন এই বাচ্চাগুলো সবগুলোই জীবিত ছিল। তো এগুলো আসলে জিন এরকম করে রাখছে, যার জন্য আপনি জীবিত সন্তানগুলোকে দাফন করছেন। আমি তখন বললাম যে বুদ্ধ দেখেন, আমি তো মুসলিম মানুষ, আমি তো আপনার ধর্ম বুঝিও না। উনি বলে না, ধর্ম আমার বুঝতে হবে না, আপনি আপনার ধর্ম অনুযায়ী কাজ করেন। আপনি কোরআন শরীফ কতটুকু পড়ছেন বা কতটুকু জানেন আমি জানি না, আমার কোরআন মুখস্থ আছে। আমি তখন অবাক হয়ে গেলাম, কি বলেন আপনি কোরআন মুখস্থ থাকার পরেও আপনি বৌদ্ধ? উনি বলে আমি কিছু বলতে চাই না, আমি কোন ধর্মের মানুষ আমি সেটাও বলতে চাই না, তবে এই জায়গাটা আমার ভালো লাগে তাই আমি এই জায়গার মধ্যে থাকি। আর আমি আপনার ওয়াইফকে ভালো করতে পারবো, আপনার ওয়াইফকে আমি ঠিক করতে পারবো, আপনার ওয়াইফের ঘরে সন্তান হবে, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? কি শর্ত? বলে শর্ত হচ্ছে আপনার যদি কোনো ছেলে সন্তান হয়, আমি আশা করি ছেলেই হবে, আপনার ছেলেটাকে আপনি আমাকে দিয়ে যাবেন। ছেলেটার বয়স যখন 4 থেকে 5 বছর হবে তখন আমার কাছে দিয়ে যাবেন। আমি বললাম আপনি তো বৌদ্ধ মানুষ, তো আমার ছেলেটাকে কি আমি বৌদ্ধ বানাবো? আমি একটা মসজিদের আলেম, একটা মাদ্রাসার শিক্ষক। পরে বলে না, আপনার ছেলেকে আমি বৌদ্ধ বানাবো না, আপনার ছেলে মুসলিম হিসাবে আমার কাছে থাকবে। আমার ওই যে দেখতে পাচ্ছেন এটা মসজিদ, ওখানে মানুষ নামাজ পড়ে, আমিও মাঝে মাঝে ওখানে যাই। আপনার ছেলে মুসলিম হিসাবে থাকবে, মুসলিম ধর্মই গ্রহণ করবে, মুসলিমে থাকবে, তবে 5 বছর বয়সে আপনি আপনার ছেলেটাকে আমাকে দিবেন, কারণ আপনার ছেলেটা আমার লাগবে। আমি বললাম আপনাকে কি একেবারে দিয়ে দিতে হবে? উনি একটা হাসি দিয়ে বলে, আরে না, আপনার সন্তান আমাকে একেবারে কেন দিবেন, আর আপনার সন্তান আমি একেবারে নিয়ে কী করবো, তবে আপনার সন্তান আমার দরকার, আপনি 5 বছর বয়সের সন্তান আমার এখানে দিয়ে যাবেন, যদি আপনার রাজি থাকেন আমি কাজ করব, আর এর আগে আমি আপনার কাছ থেকে 1 টাকাও নিব না। আমি বললাম জি আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম ইমাম, আমি আপনার কথা মেনে নিলাম যে ঠিক আছে আমি এটা করব।
পরে আমি বউ নিয়ে বাড়িতে আসছি। বিশ্বাস করেন এরপর থেকে আমার বউয়ের সাথে আর কোনো ধরনের সমস্যা নাই। আমার বউর সাথে কোনো ধরনের সমস্যা না। আমার বউ যেন পরিপূর্ণ ভালো হয়ে গেল। এবং ইতিমধ্যে আমার বউ তখন প্রেগনেন্টও হয়, বেবি কনসেপ্ট করে। এবং বৌদ্ধ ঠিক যেভাবে বলে, ওই বৌদ্ধ কবিরাজটা যেভাবে বলে একইভাবে আমার বউয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়, একটা ছেলে হয়। এবং ছেলেটা দেখতে খুবই সুন্দর হয়। আমি আদর করে ছেলের নাম রেখেছিলাম ইসমাইল। যেহেতু ইসমাইলকে কোরবানি দেওয়া হয়েছিল, আমি ছিলাম ছেলেটাকে কোরবানি দিতে হবে, 5 বছর বয়সে বৌদ্ধর কাছে দিয়ে আসতে হবে, যার জন্য আমি ছেলের নাম রেখে দিলাম ইসমাইল। তো ইসমাইল আমি আমার ছেলের নাম রাখলাম। নাম রাখার পরে বৌদ্ধ আমাকে বলে যে আমার ছেলেটাকে আমার কাছে দিয়ে দেন। আমার ছেলেটাকে আপনার 5 বছর পর্যন্ত আমি ছেলেটাকে পালি। এরই মাঝে 2-3 বার বৌদ্ধকে নিয়ে দেখাই আনি। বৌদ্ধ, আচ্ছা এই লোকটাকে আমি বারবার বৌদ্ধ বলি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় নাই যে তিনি বৌদ্ধ। আমার কাছে মনে হয় তিনার যে কী ধর্ম সেটা শুধু তিনিই জানে, এবং কী ধর্ম তিনি পালন করে সেটা সেই জানে। সে তার ধর্মের বিষয় নিয়ে কারোর সাথে কথা বলে না, তবে তিনি লাল কাপড় পরে বৌদ্ধদের পোশাক পরে থাকে। যতবারই আমার ছেলেটাকে আমি ওনার কাছে নিয়ে যাইতাম, উনি আমার ছেলেটার মাথায় হাত বোলাই দিত, আমার ছেলেটারা আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, এবং আমার ছেলের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এইরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। আমার ছেলেটাও প্রায় 5 বছরের মতো বয়স হয়। এবং 5 বছর বয়স হওয়ার পরে আমি আমার ছেলেটাকে তখন দিয়ে আসি। আমার ছেলেটাকে তখন আমি ওই বৌদ্ধর কাছে দিয়ে আসি। বৌদ্ধ যেভাবে বলে ওভাবে আমার ছেলেটাকে দিয়ে আসি। আমার ছেলেটা যেতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে যে বাবা আমি যাব না, বাবা আমারে দিও না, খুব কান্নাকাটি করে। এরপরও ওই পাহাড়ে আমি আমার ছেলেটাকে দিয়ে আসি। তো পাহাড়ে আমার ছেলেটাকে দিয়ে আসলাম। আমার ছেলে বৌদ্ধের কাছেই থাকে এবং বৌদ্ধই আমার ছেলের দেখাশোনা করে, আমার ছেলেকে খাওয়া দাওয়া করে। এবং ওইখানে আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদের সাথে আমার ছেলে আস্তে আস্তে করে বড় হচ্ছে। মাঝে মাঝে গিয়ে জিজ্ঞেস করতাম যে আব্বু তোমার নামাজ পড়তে সমস্যা হয়? আমার ছেলে বলে না। তো রোজা রাখতে সমস্যা হয়? আমার ছেলে বলে না। আমি তুমি ঠিক আছো? বলে জি আব্বু আমি ঠিক আছি, আব্বু আমি ভালো আছি। ওই নামাজ পড়ে, ও ওর মতো করে। বৌদ্ধ ওরে কখনোই প্রেশার দেয় না যে আমার ধর্ম পালন করতে হবে। ও ওর মতো ওর ধর্ম পালন করে। ও বলে ওই মসজিদে যাই, আমি নামাজ পড়ি, কিন্তু এখানে আসি, খাই, ওদের সাথে থাকি। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে আমার ছেলেটাও তখন বেশ খানিকটা বড় হয়ে যায়। ইতিমধ্যে আমার বাবা মা সব মেনে নেয়, কিন্তু আমার বাবাও জীবিত থাকে, কিন্তু আমার মা মারা যায়। আমার দাদি তো মারা যায় বহু বছর আগেই। পরে আমার ছেলেটা তখন বড় হয়। আমার ছেলেটার বয়স তখন প্রায় আপনার 8 থেকে 9 বছর। এবং আমার ছেলের মাঝে আমি কিছু অন্যরকম জিনিস দেখতে পেতাম, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো সর্বশেষ আমার সাথে যেটা ঘটে, এইটা শুনলে রীতিমতো আপনি আটকে উঠবেন, আপনি সহ্য করতে পারবেন না। সর্বশেষ একদিন হলো কি, বিকেলবেলা মাগরিবের পরে আমি তখন ইমামতি করতাম না। আমি তখন ফলের দোকান দিই, আমাদের এলাকাতে ফলের দোকান করি। তো আমার আব্বার ওই মুদি দোকানটা ভেঙে আমি তখন ফল বিক্রি করি, ফলের দোকান দিই। তো মাগরিবের কিছুক্ষণ পরে, মাগরিবের নামাজ পড়ে আমি তখন বাড়িতে আসার পরে আমার বউ বলে ইসমাইল তো আসছে। আমার ওয়াইফ আমারে বলতেছে। আমি বললাম ইসমাইল আসছে কই? বলে কিছু বুঝলাম না, ওর মন খারাপ, আইসেই যে শুয়ে পড়ছে। তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে কী আব্বু, শুয়ে পড়লা যে, শরীর খারাপ? আমার মাথা দিয়ে বলতেছে হ্যাঁ আব্বু শরীর খারাপ। তাই আমি বললাম যে তুই কি খাইছো কিছু, শরীর খারাপ, ডাক্তার কাছে নিয়ে যাব? বলে না, মুখ দেয়া বলে না। পরে আমি বাইরে যাওয়ার পর আমি ফলের দোকান চালাইতেছি, ফল দোকান করতেছি। তো পরে রাত্র প্রায় 11:30 কি 11টা 11:30 আমি দোকান বন্ধ করি। 11টা 11:30 দোকান বন্ধ করে তখন ঘরে আসছি। আব্বা আছে, আব্বার রুমে আছে। আব্বারে যে ডাক দিলাম, আব্বা তখন বলে আব্বার জন্য আমি এবার ফল টল নিয়ে আসি কয়েকটা প্রতিদিন। আব্বার এগুলো দিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি যে দরজা খোলা, আমার ছেলেও নাই, আমার বউও নাই। তখন আমি এই ঘর ওই ঘর সব ঘর খুঁজে আব্বার কাছে আসলাম যে আব্বা কী ব্যাপার, ইসমাইল কই আর খাদিজা কই? আমার আব্বা বলে আমি তো ইসমাইলটাও দেখি নাই, খাদিজারও দেখি নাই। আমি বললাম না, ইসমাইল তো আসছে। তা আমার ছেলেটা যেদিনে বাড়িতে আসবে সর্বপ্রথম ওর দাদার কাছে যাবে, ওর দাদার জড়ায় ধরবে, দাদার সাথে কথাবার্তা বলবে, এবং দাদার সাথে ওর মধুর সম্পর্ক, দাদার সাথে ভালো সম্পর্ক। কিন্তু আজকে আমার ছেলেটা ওর দাদার কাছে না গিয়ে ডিরেক্টলি এসে কম্বলের নিচে ঢুকে পড়লো। তার খারাপ লাগে, অসুস্থের কথা বললো, আমাকেও ঠিকমতো দেখলো না। এবং এখন দেখি যে ছেলে বাড়িতে নাই এবং আমার ওয়াইফও বাড়িতে নাই। আশেপাশে 2-1টা বাড়ি ঘরে মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তারা কেউই দেখে নাই। আমার ওয়াইফকেও দেখে নাই, আমার ছেলেকেও দেখে নাই। কোথায় গেল, কই গেল আর পাই না, নাই। পুরো এলাকায় খুঁজে ফেলছে, আমার ছেলেও নাই, আমার বউও নাই। পরে আমার মাথার মধ্যে আজকে এত বছর পরে জিনিসটা আবার নাড়া দিল যে নাকি এটা অন্য কিছু। সাথে গাড়ি ঠিক করলাম। গাড়ি ঠিক করে আমি, আমার বাবা, আমাদের এলাকার আরেকজন আমার ছোট ভাই, ওরে নিয়ে আমরা ওই বৌদ্ধের বাড়িতে রওনা দিছি। তো আমাদেরকে আপনার রাত্রেবেলায় বৃষ্টি হয়ে গেছে, যার জন্য ওইদিকে আর ঢুকতে দেয় না, আর্মি ঢুকতে দেয় না।
আর্মিরা আমাদেরকে ঢুকতে দেয় নাই, সকাল পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকি। সকালের পরে গাড়ি নিয়ে তখন ওই বুদ্ধের বাড়িতে যাই। অবাক করা বিষয় হচ্ছে, আমি বুদ্ধের ওই পাহাড়ে উইঠা সর্বপ্রথমে আমি আমার ছেলেটাকে দেখতে পাই, ইসমাইলকে। ওইখানেও দাঁড়ায় আছে। ওরে দেখে আমি যে জড়াই ধরি, আব্বু তুমি কখন আসছো, তোমার আম্মু কই? ইসমাইল আমারে বলে, আম্মু কই? আমি তো জানি না আব্বু। আমি বললাম, তোমার আম্মু কই? আশ্চর্য, তুমি জানো না মানে তোমার আম্মু কই? পরে বলতেছে, আব্বু জানি না আম্মু কই। আমি বললাম, আমি তখন দৌড়িয়াও যে বৌদ্ধ ছিল, আমি বললাম তোমাদের বৌদ্ধ কই? বলে আছে। ওনার কাছে গেছি, যাওয়ার পরে মানে গেছি, উনি আমারে বলে, আপনার ওয়াইফকে পাচ্ছেন না? আমি বললাম যে না, আমার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না। বলে আপনার ওয়াইফ আছে, বাড়িতে আছে, যান। আমি বললাম, কি আমার ওয়াইফ বাড়িতে আছে? আমি কালকে রাত্রে আমার ওয়াইফকে পাই নাই, মানে সন্ধ্যার সময় এই ঘটনা, আমার ইসমাইলকে দেখলাম আমার বাড়িতে, এখন ইসমাইলের জায়গায়। পরে তিনি বলে, এটার ব্যাখ্যা বা এটার বিস্তারিত আমি আপনাকে বলতে পারবো না, শুধু এটাই বলবো আপনার বাড়িতে গেলে আপনার বউকে পাবেন, আপনার বউ বাড়িতে আছে। তাই বলে আমার বউ কোথায় গেল? আর ইসমাইল ওইখানে গেল রাতের বেলা, আমি আসার আগে ইসমাইল কি হলো? ইসমাইল কোথাও যায় নাই। তাই বলে ইসমাইল যদি কোথাও না যায় তাহলে আমি কারে দেখলাম? আমার ওয়াইফ বলল ইসমাইল আসছে, আমি ওরা দেখলাম আমার কম্বলের নিচে ও শুয়েছিল। ওই তান্ত্রিক তখন বলে যেটা ইসমাইল ছিল না, আপনার বউ সেকেন্ড টাইম আরেকটা ভুল করছে, আপনার বউ সেকেন্ড টাইম আরেকটা ভুল করছে। তো সেই ভুলে ওনাকে মৃত্যুর কাছে নিয়ে গেছে। কি ভুল করছে আপনি আপনার বউকে জিজ্ঞেস করেন, সেই আপনাকে বলবে। আমি সাথে সাথে গাড়ি ঘুরে আবারও চিটংয়ের দিকে রওনা দিলাম। বিকেলের দিকে চিটংয়ে পৌঁছেছি, যায় দেখে আমার বউ ঘরে। গ্রামের মহিলারা বলতেছে, মানে কোত্থেকে জানি আসছে, আইসা উঠানের মধ্যে আইসা দূরে চিৎকার দিয়ে নাকি ঢুলে পড়ে গেছে। তো ঘরের মধ্যে শোয়াই রাখছে। আমি তখন সেখান থেকে তারা হসপিটালে নিয়ে গেলাম। যেতে বলতেছে, কী হয়েছে, কী হয়েছে, আমার কাছে বলো কী হয়েছে, আমার কাছে বলো কী হয়েছে, আমার কাছে বলো কী হয়েছে, কিছুই বলেন। এবং হসপিটালে নিয়ে যাওয়া রাত আনুমানিক প্রায় 2টার দিকে ও আমাদের হসপিটালে, আমাদের উপজেলা হসপিটালেও তখন মৃত্যুবরণ করে। 2টার দিকে ডাক্তার আমি শিওর হয় যে ও মারা গেছে। তো ডাক্তারও যেভাবে মারা গেছে, ডাক্তার যেটা ধারণা করে, ওর বুকের ভিতরে প্রচুর আঘাত খাইছে, অনেক চাপ খাইছে, এবং বুকে প্রচুর চাপ খেয়ে আঘাত খেয়ে ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ডাক্তারের ভাষ্য মতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তা আমার ওয়াইফ মারা যাওয়ার পরের দিন আমি তখন বুদ্ধের কাছে লোক পাঠাইলাম। বুদ্ধ তখন আমার ছেলেটাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে আমার বউকে দেখতে আসে। তো আমার বউয়ের লাশ বুদ্ধ দেখে নাই, বললো দাফন করে ফেলেন। বুদ্ধ আসার পরে আমার ছেলে দেখা, তার মায়ের দেখে কান্নাকাটি করলো। পরে আমি দাফন করে দিলাম। দাফন করে দেওয়ার পরে বুদ্ধ চলে যাচ্ছে, আর যাওয়ার সময় বলতেছে, ইসমাইলকে আর নেওয়ার প্রয়োজন নাই, ইসমাইলকে আপনার কাছে রেখে দেন। যেটা আমি চাচ্ছিলাম, যে কারণে আমি ইসমাইলকে আমার কাছে নিয়ে গেছিলাম, তো আমি ইসমাইলকে রক্ষা করতে পারলো, যেটাকে রক্ষা করতে চেয়েছিলাম আমি রক্ষা করতে পারি নাই। যে পরিকল্পনা করে ইসমাইলকে আমি আমার কাছে নিয়েছি, আমার কাছে রেখেছি, সেটা আসলে সাকসেস হয়নি। আপনার বউয়ের বোকামি ছিল। আমি তখন বললাম, যে কী বোকামি ছিল? উনি বলে যে না, মরে গেছে, মৃত মানুষটাকে নিয়ে আমি আর বলতে চাই না, তো ইসমাইলকে আপনার কাছে রেখে দেন। এরপরে বৌদ্ধ চলে গেল তার ওই আশ্রমে, ওখানে চলে গেল। এরপরে আমার ছেলে প্রতি 2-1 মাস পর আমার ছেলে মাদ্রাসা, আবার ওইখানে থাকা অবস্থায় বৌদ্ধ আমার ছেলেকে বলতো তুই কোরআন পড়, এবং ওই মসজিদে যাইতো, ওইখানে আমার ছেলে আবার পড়াশোনা করতো। মানে আমার ছেলে পুরো ইসলামিক লাইনে পড়াশোনা করতো, কিন্তু থাকতো এই বৌদ্ধ বিহারের ওইদিকে। পরে আমার ছেলেকে আর নিল না, না নেওয়ার পর আমার ছেলে তখন বড় হলো, আর ছেলে মাঝে মাঝে যাইতো। আমার ছেলে এখানে চলে আসার প্রায় আপনার 7 থেকে 8 বৎসরের কাছাকাছি হবে। আমার ছেলে তখন বিয়ে শাদী করে। আমার ছেলে বিয়ে শাদী করার পরে আপনার 2015-16 কাছাকাছি ওই বৌদ্ধ তখন মারা যায়। এবং ওই বৌদ্ধ মারা যাওয়ার পরে আমি গেছিলাম ওখানে, আমাদেরকে ফোন করে খবর দেওয়া বৌদ্ধ মারা গেছে। আমি দেখতে গেছি, কিন্তু বিশ্বাস করবেন না, এই বৌদ্ধকে দেখতে গেছি, কোত্থেকে যে এত মানুষ, বেশিরভাগ মানুষ ইন্ডিয়া থেকে, সবই লাল কাপড় পেঁচানো, বিভিন্ন ধর্মের মানুষ, শুধু যে বৌদ্ধ তা না, অনেক মুসলমানরাও গেছে, অনেক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ ওনার সৎকারে গেছে, ওইখানে গেছে এবং ওনাকে দেখছে। দেখার পরে উনি হলো, এবং এরপরে এই বৌদ্ধ বিহারটা এখনও আছে, অন্যরা চালায়, কিন্তু উনি এখন আর নাই। তাই আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করছে, আমার নায়নাত করে আছে, আমি ভালো আছি। তাই আমার জীবনের ঘটনাগুলো আমার মন চাচ্ছিল আপনার সাথে বলার জন্য। আমি আপনার গল্প শুনি সেই 2021 সাল থেকে। তো সেখান থেকে আমার ছেলে আর আমি মিলে আপনাকে গল্পটা লিখলাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আমি আর আমার ছেলেকে এখন আমি দিনী লাইনে পড়াশোনা করে, তো একটা মসজিদে ইমামতি করে, আর আমি ফলের দোকান করি। আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাকে আমার ঠিকানা দিলাম, যদি কখনো আসেন আমার বাড়ি থেকে ঘুরে যাবেন, আপনার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ ইউসুফ হোসেন এবং তার ছেলে ইসমাইলের জীবনের এই মারাত্মক রকমের ভয়ঙ্কর গল্পটা শোনার জন্য।
রীতিমতো এই গল্প শুনে আমি ভীষণ ভয় লেগেছে। মানে আমি যখন গল্প প্রথম পড়েছিলাম প্রচুর ভয় পেয়েছিলাম। যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। তবে গল্পের একটা দিক আমি ইউসুফ ভাইকেও ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে ওনাকে আমি ভাইয়ে ডাকছি, যদিও তিনি আমার অনেক সিনিয়র হবে। তো বললাম যে আপনাকে ওই তান্ত্রিকের কাছ থেকে বা ওই বৌদ্ধ তান্ত্রিকের কাছ থেকে কোনোভাবেই জানতে পারছেন কি না যে আসলে মূলত কি হয়েছিল, আপনার ওয়াইফ কি ভুল করেছিল? উনি বলে না, এটা বৌদ্ধও বলে নাই, আর আমার ওয়াইফ আমাকে কোনো কিছু বলে যেতে পারে নাই। তো যেটা হইল সেটা হচ্ছে, আমি জানি না আসলে শিওর না, আমি একজন বৌদ্ধ তান্ত্রিকের এর আগেও বান্দরবনের একজন বৌদ্ধের ঘটনা আমি আরও অনেকগুলো গল্পের মধ্যে পেয়েছিলাম। এখন এই লোক সেই লোক কিনা তা আল্লাহ মালুম, আল্লাহ তালাই হয়তো ভালো জানে। ওনার নাম ছিল, আমি যদি ভুল না করি, ওনার নাম ছিল গৌতম বুদ্ধ, এরকম একটা নাম ছিল মনে হয়। উনিও বান্দরবনে ছিল এবং ওখানকারই উনি একজন নামকরা তান্ত্রিক ছিল। এখন এই লোক সেই লোক কিনা আমি শিওর না। তো আমি ইউসুফ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার ওই বুদ্ধের নামটা, কিন্তু উনি অন্য একটা নাম বললো, ওই নাম বলে নাই। উনি যেই নাম বলছে এটা আমার মুখ দিয়েও আসে না, অনেক লম্বা একটা মানে বৌদ্ধদের নাম আর কি। তো যাই হোক, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। তবে এই গল্পগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারি না শেষ পর্যন্ত, এটা প্যারানর্মাল, অদৃশ্যই থেকে যায়। গল্প কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবে না, যেখানে বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।